ফার্স্ট অফ অল ওয়ান সেকেন্ড সবাইকে গুড ইভিনিং এবং সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে সেশনে। তো সেশনটা তো স্টার্ট করবো, বাট স্টার্ট করার আগে একটু জেনে নিই যে সবাই আমরা কোন কোন সিটি থেকে বিলং করছি আজকে সেশনে, মানে কারা কারা কোন কোন সিটি থেকে আছি। একটু সবাই চ্যাট বক্সে গিয়ে দেখো, মোর অপশন আছে, মোর অপশনে চ্যাট বক্স আছে, ওখানে চ্যাট বক্সে গিয়ে সবাই ক্লিক করো, ওখান থেকে একটু মেসেজ করো কারা কোন কোন সিটি থেকে আছে। আর সবাইকে বলবো একটু ফটাফট ভিডিওটা অন করে বসার জন্য, সবাইকে বলবো ফটাফট একটু ভিডিওটা অন করে বসুন। নৈহাটি, মুর্শিদাবাদ, ওকে, বোলপুর, সাউথ 24 পরগনা, ওকে। হ্যাঁ অভিজিৎ, কোথা থেকে আছো তুমি সেটা বলো। আহ, বাহ, বাহ, ভেরি গুড। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, হাওড়া, ওকে, পূর্ব মেদিনীপুর, ওকে, 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 বাহ, বাহ, জলপাইগুড়ি, বাহ। তাহলে আমরা আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, কেউ জলপাইগুড়ি, কেউ কুচবিহার, অভিজিৎ বলছে আমি কুচবিহারে থাকি, ঠিক আছে। কেউ জলপাইগুড়িতে থাকে, কেউ পূর্ব মেদিনীপুরে থাকে, পশ্চিম মেদিনীপুরে থাকে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বাহ। মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মানুষ আজকে সেশনে রয়েছে। তো বাহ, বাহ, মেদিনীপুর, মেদিনীপুর, বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো সবাইকে ফার্স্ট অফ অল মোস্ট ওয়েলকাম আজকে সেশনে। তো আজকে সেশনটা সবার জন্য স্পেশাল কিছু হতে চলেছে। তো সবাইকে বলবো যদি কারোর নেট একটু কম থাকে, নেট প্যাক একটা মেরে নাও, ছোট্ট একটা রিচার্জ করে নাও। কেন আজকে দেওয়া 45টা মিনিট আপনার লাইফে একটা বেস্ট মিনিট হতে চলেছে। ঠিক আছে, তো 45টা মিনিট এখন থেকে, ঠিক 45টা মিনিট আমি নেবো, বেশি টাইম নেবো না। বাট এই 45টা মিনিট, আজকের দেওয়া 45টা মিনিট সারা লাইফের বেস্ট 45টা মিনিট হতে চলেছে, এমন কিছু আজকে আপনাদেরকে দিতে চলেছে। তো সবাইকে বলবো ভিডিওটা অন করে বসার জন্য। তো সবাই ফটাফট একটু ভিডিওটা অন করে বসুন। ওকে, একদম একদম। দেখুন আজকে আমরা প্রত্যেকে জুমে আছি, আর জুমে বসে যদি আমরা ভিডিও অফ করে থাকি তাহলে কেমন লাগবে, তাই না? তো সবাই একটু ভিডিও অন করে বসুন, তাহলে সবার মুখটা দেখা যাবে, তাহলে কনভারসেশন করতে সুবিধা হবে। ওকে, সবাই ফটাফট একটু ভিডিওটা অন করে বসুন। ওকে, তো চলুন স্টার্ট করা যাক সাবজেক্টটা। তো সাবজেক্ট তো শুরু করব, বাট সাবজেক্টটা শুরু করার আগে আজকে আমরা এখানে কেন, কেন আমরা আজকে এই সেই জুম সেশনে, আজকে সবাই আমরা জুম সেশনে কেন, আজকে 7টা থেকে জুম সেশনে আমরা সবাই কেন। প্রথম যে কারণটা হচ্ছে আজকে আমাদের কেউ প্রিয় বন্ধু বা আমাদের আশেপাশের মানুষ, ঠিক আছে, কারো হয়তো আমাদের চেনা মানুষ, কেউ হয়তো অচেনা মানুষ আজকে আমাদেরকে ইনভাইট করে আজকে সেশনে নিয়ে এসেছে। তো ফার্স্ট অফ অল তাদেরকে, তাদের জন্য একটা থ্যাংক ইউ, সবাই চ্যাট বক্সে লেখো, তাদের জন্য একটা থ্যাংক ইউ লেখো, কারণ তারা আপনাদেরকে একটা বেস একটা প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করাতে চলেছে, যে প্ল্যাটফর্মটার মাধ্যম দিয়ে আজকে প্রত্যেকটা মানুষ, হাজার হাজার না, লাখ লাখ না, আজকে অনেক মানুষ, প্রচুর মানুষ আজকে ইনকাম জেনারেট করছে। তো সেই রকম একটা প্ল্যাটফর্মের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাচ্ছে। তো আমি বলবো সেই মানুষটার জন্য একবার থ্যাংক ইউ লিখুন চ্যাট বক্সে সবাই, ইচ এন্ড এভরি পার্সন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে। সো স্ক্রিন ভিজিবল, আমার সামনে সুভাষকে দেখতে পারি। সুভাষ স্ক্রিন ভিজিবল দেখা যাচ্ছে? সুভাষ স্ক্রিন, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ওকে, ঠিক আছে। ওকে, চলো, স্ক্রিন ইজ ভিজিবল। ওকে, তো ফার্স্ট অফ অল আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলবো, বা যেই টপিকটা নিয়ে কথা বলবো, যে টিমের হয়ে কথা বলবো, সেই টিমটার নাম টার্গেট বেকারস। আর এটা জাস্ট একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। কারণ টার্গেট বেকারস আমরা যদি ইউটিউব থেকে শুরু করে, আমরা যদি ফেসবুক থেকে শুরু করে, আমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, এবং আমরা যদি ইনস্টাগ্রামেও যদি গিয়ে সার্চ করি, আমরা টার্গেট বেকারসের সব জায়গায় একটা, মানে ভালো মতন করে একটা জায়গা যে তৈরি আছে সেটা আমরা কিন্তু দেখতে পারবো। সো আজকে টার্গেট বেকার্সের ফার্স্ট টাইম সেশন যারা যারা অ্যাটেন্ড করছে তাদেরকে মোস্ট ওয়েলকাম টার্গেট বেকার্সের সেশনে। এবং টার্গেট বেকার্স কি, কি করে টার্গেট বেকার্স, কি হয় টার্গেট বেকার্সে? টার্গেট বেকার্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা ইউথকে গাইড করা হয়, প্রত্যেকটা ইউথকে সাপোর্ট করা হয় যে তারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই তিনটে প্ল্যাটফর্মে কিভাবে ইউটিলাইজ করে ইনকাম জেনারেট করবে। তো সবার কাছে একটা কোশ্চেন করবো যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আপনারা সারা দিনে কতক্ষণ ইউজ করেন? সবাই একটু চ্যাট বক্সে ফার্স্ট,
সবাই একটু চ্যাট বক্সে গিয়ে লিখি যে সোশ্যাল মিডিয়ার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আমরা কতক্ষণ ব্যবহার করি সারাদিন। কেউ বলছে 2 ঘন্টা, ওকে ওকে। কেউ 4 ঘন্টা, হাসিবুল বলছে 12 ঘন্টা, বাহ। ওকে, অয়ন 4 থেকে 5 ঘন্টা, অঙ্কিত বলছে 6 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, বাহ বাহ। আর একজন লিখে 24 ঘন্টা, বিশাল ব্যাপার। ওকে ওকে ওকে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে যে টাইমটা আমরা যে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, আমরা নিয়ার আউট কম করে হলেও 2 ঘন্টা টাইম কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দিই, পাক্কা দিই। বাট এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা 2 থেকে 3 ঘন্টা টাইম দিচ্ছি, এই টাইমটা দিয়ে আমাদের লাইফে কার কার লাইফে, এখানে বসে থাকা কার কার লাইফে ইনকাম জেনারেট হচ্ছে, তারা একটু ইয়েস টাইপ করো। যাদের লাইফে ইনকাম জেনারেট হচ্ছে তারা ইয়েস টাইপ করো, আর যাদের লাইফে ইনকাম জেনারেট হচ্ছে না তারা একটু নো টাইপ করো, ফাটাফাট। নো, 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 বাহ বাহ বাহ, সব নো। ওকে 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 ওকে, স্বপ্ন, স্বপ্ন, কারোর ইনকাম জেনারেট হচ্ছে না। বাট আজকের 45টি মিনিট সেশনটা ভালো মতন করে অ্যাটেন্ড করার পরে সবার এটা ক্লিয়ার হয়ে যাবে যে সোশ্যাল মিডিয়া সোর্সে কিভাবে ইনকাম জেনারেট করতে হয়। কারণ আজকের যে টপিকটা, আজকের এই টপিকটাই কিন্তু মেন, যে আজকে সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামটাকে কিভাবে ইউটিলাইজ করে আমরা ইনকাম জেনারেট করতে পারি। ওকে, তো কিভাবে ইনকাম জেনারেট করতে পারি সেটা তো নিয়ে বলবোই, তার আগে আমার একটা ছোট্ট করে একটা পরিচয় দিদি। নাম অর্পণ বোস, বাড়ি হচ্ছে আমাদের মাসুন্ডাতে। ঠিক আছে, কো ফাউন্ডার অফ টিম টার্গেট বেকারস এবং ডিজিটাল বিজনেস ডেভেলপার। এবং আজকে 200+ মানুষকে আমি ডিজিটালি উইথ ফিজিক্যালি আজকে সাপোর্ট করছি, যে তারা কিভাবে সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে ইনকাম জেনারেট করবে। সো সো আজকে ফার্স্ট অফ অল একটু গল্প বলি সবাইকে। ঠিক আছে, কি গল্প? আজকে এই সাবজেক্টের সঙ্গে আমার পরিচয়টা কিভাবে, তো আমি যদি সেটা বলি সবার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যে তারা এই মানে এই সাবজেক্টটা কেন দরকার বা কিসের জন্য দরকার। তো ফার্স্ট অফ অল আজকে এই সাবজেক্টটা আমার কাছে আসে ঠিক 3টে বছর আগে, যখন আমি সেকেন্ড ইয়ারের লাস্ট সেমে রয়েছি। আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে। তো লাস্ট ইয়ারে যখন লকডাউন পড়ে, তখন সেকেন্ড ইয়ারে লাস্ট সেম চলছে, লকডাউন পড়েছে। তো সেই সময় আমি এমন কিছু জিনিস সার্চ করছিলাম যে এই জিনিসটার মাধ্যমে আমার পড়াশুনো হ্যাম্পারিং হবে না, তার সঙ্গে সঙ্গে আমার কিছু হাত খরচা, কিছু ইনকামও আসবে। তো সেই রকম টাইমে দাঁড়িয়ে আমি এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হই। ঠিক আছে, বাট যুক্ত হওয়ার পেছনে দুটো মেন রিজন ছিল। ফার্স্ট রিজন কি, আজকে যখন এই সাবজেক্টটা আমি দেখি, অনেক সাবজেক্ট আমি সার্চ করেছিলাম, বাট সেই টাইমে দেখছিলাম যে যেই সাবজেক্টগুলো আমি সার্চ করছিলাম বা সেই সাবজেক্টে যদি আমি পার্ট হতাম, তাহলে আমাকে পড়াশোনাটাকে বাদ দিতে হতো, পড়াশোনাটাকে আমি কন্টিনিউ করতে পারতাম না। তো প্রথম এই সাবজেক্টটা দেখে যে জিনিসটা ভালো লেগেছিল, ফার্স্ট যেটা ভালো লাগার জায়গা, সেটা হচ্ছে কি, এটা আমি কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে করতেও করতে পারবো, বা যে কোনো প্রফেশনে থাকতে থাকতে আমি কিন্তু করতে পারবো। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস, যেটা একটা স্টুডেন্টের সব থেকে বড় প্রবলেম এখনকার টাইমে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, তো এই সাবজেক্টটা দেখে আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়েছিল, যে এই সাবজেক্টটা আমি যদি ভালো করে শিখতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আমি নিজস্ব একটা কেরিয়ার কিন্তু বিল্ড করতে পারবো। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে লাইফটা 3টে বছরে অনেকটা চেঞ্জেস এসছে। ঠিক আছে, আগে যে জিনিসগুলো আমার কাছে ছিল না, সেই জিনিসগুলো অনেক কিছু চেঞ্জেস এসছে। তো কি কি চেঞ্জেস এসছে সেটা তো আমি সেশনে, থাকুন সবাই, সবাইকে আমি দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল কিছু টপিক নিয়ে আলোচনা করি। ওকে, যে আজকে আমরা এই সাবজেক্টে কেন, বা আমাদের কি দরকার আছে এই সাবজেক্টটা ভালো করে বোঝার, কি দরকার আছে 45টা মিনিট ভালো করে শোনার কি দরকার আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ইন্ডিয়াতে প্রচুর পপুলেশন, এটা আমরা প্রত্যেকে জানি, প্রায় 140 কোটি প্লাস পপুলেশন আছে। তার মধ্যে 70 কোটি কি আছে, ইউথ আছে, এটা আমরা সবাই জানি। ওকে, তো এই 70 কোটি ইউথদের কাছে, এবং আজকে সেশনে থাকা 90% মানুষ ইউথ। তো ইউথদের কাছে কি কি প্ল্যাটফর্ম আছে, তারা কি কি জিনিস করতে পারে। তো ফার্স্ট যেটা প্ল্যাটফর্ম সেটা কি, জব, আমরা সবাই জানি, যেটা আমাদের ফার্স্ট চয়েস হয়ে থাকে, যেটা আমাদের জব। ঠিক আছে, নেক্সট যেটা, সেটা কি, ট্রেডিশনাল বিজনেস। কারুর বাবার বিজনেস থাকে, কারুর অন্য কারোর বিজনেস থাকে, কেউ হয়তো নিজে বিজনেসম্যান, ঠিক আছে, এরকম আছেন হয়তো। ঠিক আছে, তো ট্রেডিশনাল বিজনেস। এবং লাস্ট আরেকটা অপশন আছে, সেটা কি, অনলাইন বিজনেস। তো আজকে মানে 3টে টপিক নিয়ে আলোচনা করব, যে আজকে এই প্রত্যেকটা জায়গার কি কি ফেসিলিটি আছে, কি কি ফেসিলিটি নেই। তো ফার্স্টেই যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে জব। কারণ আমরা প্রত্যেকটা মানে ছোটবেলা থেকে যখনই পড়াশোনা করেছি, আমাদেরকে মা বাবা একটা জিনিসই বলেছে, যে ভালো করে পড়াশোনা করো, কিসের জন্য, ভালো একটা জব পাওয়ার জন্য। কখনো এটা কিন্তু বলেনি ভালো করে পড়াশোনা করো ভালো বিজনেস করার জন্য, এটা কখনো বলেনি। কেন? কারণ আমাদের প্রত্যেকের ব্রেনে একটা মেন্টালিটি ঢুকে গেছে, সেটা কি, জব মেন্টালিটি।
ওকে, তো আজকে আমরা ফার্স্টে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জব। আর জবের কথা মাথায় আসলে একটা জিনিসের কথা যেটা মাথায় আসে সেটা কি, গভর্নমেন্ট সার্ভিস, ঠিক না? কারণ জব মানে আমরা প্রথমেই বুঝি গভর্নমেন্ট সার্ভিস। ওকে, তো সবার কাছে একটু কোশ্চেন করি, গভর্নমেন্ট সার্ভিসের এখন পরিস্থিতি কেমন? ফর্ম ফিল আপ করলাম আর জমা দিলাম, গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেলাম, এরকম কি আছে? সবাই একটু চ্যাট বক্সে ইয়েস অর নো, কেমন? নো, 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 বাহ, নো। তার মানে এরকম পরিস্থিতি নেই। ঠিক আছে, তাহলে কেমন পরিস্থিতি? আগে একটা সময় ছিল, ঠিক আছে, যেই সময় কিছু জানা যেত যে অমুক পাড়ার ছেলেটা না গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, এই অমুক পাড়ার ওই ছেলেটা না রেলে জব পেয়েছে, অমুক পাড়ার ছেলেটা না ডিফেন্সে জব পেয়েছে। বাট এখন কি শোনা যায়, গভর্নমেন্ট সার্ভিসে ফর্ম ফিল আপ বেরিয়েছিল, এত লাখ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল, বাট কোশ্চেন লিক হয়ে যাওয়ার কারণে এক্সামিনেশনটাকে ক্যান্সেল করা হয়েছে। এটাই শোনা যায় বেশিরভাগ টাইমে, ঠিক না? কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় এক্সাম হওয়ার থেকে এক্সাম ক্যান্সেলেশনের ভিডিও বা আমরা নিউজ বেশি করে শুনি। ঠিক সেরকম করে আজকে এখানে একটা আর্টিকেল রয়েছে, 2019 সালে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা ভ্যাকেন্সি ছাড়ে যেখানে প্রচুর মানুষের প্রয়োজন ছিল। সেটা কত, 1,03,769টা সিট ছিল। বাট ডিউ টু কোভিড নাইন্টিনের কারণে এখনো পর্যন্ত সেই পরীক্ষাটা কমপ্লিট হয়নি এবং রেজাল্ট আউট কিন্তু হয়নি। এবং সেই 2019 সালে আমিও কিন্তু এই পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম এবং আমিও ফর্ম ফিল আপ করেছিলাম। ওকে, বাট কোভিড-19 যেহেতু হয়ে গেছিল তার জন্য ফর্ম কি আমাদের এক্সামিনেশনও হয়নি এবং কি রেজাল্ট আউট তো অনেক দূরের কথা, এক্সামিনেশন হয়নি তো রেজাল্ট আউট কিভাবে হবে? ঠিক আছে, এবং 2023-এ আবার সেম সেম পরীক্ষার জন্য কিন্তু আবার ফর্ম ফিল আপ কিন্তু বেরিয়েছিল অলরেডি। ঠিক আছে, ওকে। তো নেক্সট আরেকটা জিনিসও দেখি। ঠিক আছে, এখানে আরেকটা আর্টিকেল আর্টিকেল রয়েছে, যেমন এখন যেটা সব থেকে বড় প্রবলেম সেটা কি, আমাদের সিট এই কটা বাট মানুষ এতগুলো, ঠিক না? যেমন এখানে কি ইউপি পুলিশের একটা পিওনে পোস্ট মাত্র 62টা পোস্ট রয়েছে, যেখানে সেখানে এলিজেবল হতে মাত্র 5 পাস, মানে একজন 5 পাস ব্যক্তি সে এই পুলিশের এই পোস্টের জন্য, পুলিশের পিওনে পোস্টের জন্য এলিজেবল। ঠিক আছে, সে ফর্ম ফিল আপ করতে পারে, সে জমা দিতে পারে এবং সে পরীক্ষায় বসতে পারে। ঠিক আছে, বাট সেখানে কারা অ্যাপ্লাই করেছে, 3700 পিএইচডি হোল্ডার, ঠিক আছে, 50,000 গ্র্যাজুয়েট এবং 28,000 পোস্ট গ্র্যাজুয়েট, এতগুলো মানুষ অ্যাপ্লাই করেছে। কোথায় 5 পাস, কোথায় গ্র্যাজুয়েশন, ঠিক আছে, কোথায় পোস্ট গ্রাজুয়েশন, কোথায় পিএইচডি? তার মানে আমরা বুঝতে পারছি কোন জায়গাটা হচ্ছে। মানে আগে একটা টাইম ছিল যে তুমি মাধ্যমিক পাস করেছো মানে কি তুমি এই লেভেলের জবটা পাবে, তুমি এইচএস পাস করেছো মানে কি এই লেভেলের জবটা পাবে, তুমি গ্র্যাজুয়েশন করেছো তার মানে এই লেভেলের জবটা পাবে। আর এখন কি, তোমার সার্টিফিকেট রয়েছে এরকম, তোমার ডিগ্রি রয়েছে এই লেভেলে, তোমার জবের এলিজিবিলিটি রয়েছে এই লেভেলে, তাও কম্পিটিশন, পাওয়ার জায়গা নেই। রাইট আর রং? আমি যে কথাগুলো বলছি ঠিক না ভুল? একটু সবাইকে চ্যাট বক্সে ঠিক না ভুল, রাইট আর রং? ইয়েস, 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 একদম। দেখো আজকে এমন কিছু আমি কথা বলবো না যেই জিনিসগুলো দেখে মনে হবে যে এর বেশি বলছে বাট বানিয়ে বলছে, এরকম একদমই বলবো না। যেটা সঠিক সেটাই বলবো। দেখো নেক্সট যেটা নিয়ে কথা বলবো, দেখো গভর্নমেন্ট সার্ভিস যদি না হয় তাহলে আমাদের কাছে আরেকটা জবের জায়গা বেঁচে থাকে, সেটা কি প্রাইভেট জব। ঠিক কিনা ভুল? প্রাইভেট জব। বাট প্রাইভেট জবে যখনই কথাটা আসে তখন আমাদের মধ্যে একটা কোশ্চেন মার্ক আসে, সেই কোশ্চেন মার্কটা কি, এই জবটা আমাদের সঙ্গে কতদিন থাকবে? আমরা কি কেউ জানি এখন প্রাইভেট জবে যদি আমরা ঢুকি কতদিন সেই জবটা আমাদের সঙ্গে থাকবে বা কতদিন আমাদেরকে সেই কোম্পানির জবে রাখবে? আমরা কিন্তু কেউ জানি না, কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না। কারণটা কি, আমরা কোভিড-19 দেখেছি, আমরা কোভিড-19 সময় দেখেছি যে কত মানুষের স্যালারি কাট হয়েছে, কত মানুষের জব থেকে বের করে দিয়েছে, এটা আমরা কিন্তু দেখেছি। যেমন এখানে একটা ছোট্ট একটা আর্টিকেল রয়েছে, ফেসবুকের প্যারেন্টস কোম্পানির নাম হচ্ছে মেটা। ওকে, তো মেটা আমাদের 10,000 মানুষকে একটা সিঙ্গেল নোটিশের মাধ্যমে ফায়ার করে দিয়েছিল, একটা সিঙ্গেল নোটিশের মাধ্যমে 10,000 মানুষ। একটা জিনিস বোঝেন, শুধু 10,000 মানুষ সেই দিনকে বেকার হয়নি, 10,000টা পরিবার বেকার হয়েছিল, 10,000টা পরিবার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি বলার আগে আপনারা সবাই এই জিনিসগুলো শোনেন বা জানেন। কারণ আমরা জানি যে ফেসবুক, এই সরি, ফেসবুকের এখন আমরা নিউজ জানি, ঠিক আছে, ফেসবুকে আমরা নিউজ দেখতে পারি এবং বিভিন্ন নিউজ চ্যানেলে তো আমার থেকে বেটার করে অনেকভাবে বলে তারা। ঠিক আছে, তো আমরা এই প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা প্রত্যেকে জানি। বাট জেনেও আমরা কি করছি, প্রত্যেকটা ইয়াং জেনারেশন, প্রত্যেকটা মানুষ সেই একই জায়গা, জবের পেছনে দৌড়াচ্ছে। ঠিক আছে, দৌড়াতে দৌড়াতে একটা দিন পরে আমাদের এজ শেষ হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে খাদে পড়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস, বস। বাট আরো অনেক অপশন আছে লাইফে, যেই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই করা দরকার। এটা মানে এরকম না যে গভর্নমেন্ট সার্ভিস করবেন না, ঠিক আছে, বা জব আমরা করব না, এটা আমি বলছি না। জব অবশ্যই করবেন, গভর্নমেন্ট সার্ভিস অবশ্যই করবেন, বাট
গভর্নমেন্ট সার্ভিসে পাওয়ার চান্সেস কতজন? যদি 1000 জন ফর্ম ফিল আপ করে বা 1,00,000 জন যদি ফর্ম ফিল আপ করে বা 1,00,000 জন যদি পরীক্ষা দেয়, সেখানে হয়তো কজন চান্স পেতে পারে? 90% হয়তো চান্স পেতে পারে, বা 95% হয়তো চান্স পেতে পারে। সরি, চান্স না পেতে পারে, মাত্র 5% হয়তো চান্স পেতে পারে। আমি উল্টো বলে ফেললাম, ঠিক না? মাত্র হয়তো 5% মানুষ চান্স পেতে পারে, বাট 95% মানুষের কি হবে? এবং আপনারা বলেন তো, আপনারা যে কোন পার্সেন্টেজের মধ্যে থাকে, 5% বা 95%, সেটার কোনো গ্যারান্টি আছে? সেটারও কোনো গ্যারান্টি, ঠিক না? তো আজকে জব নিয়ে তো কথা বললাম, ঠিক আছে? তো জবের পরিস্থিতি যে এই লেভেল রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং আমরা সবাই, আমাদের কাছে সেটা ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস। তো জব না করলে তাহলে কি করতে হবে? ব্যবসা করতে হবে, কিছু না কিছু তো করতে হবে, না হলে পেট চলবে কি করে? তাহলে নেক্সট হচ্ছে কি? বিজনেস। তো বিজনেসে ফার্স্টে যেটা আসে, যে ট্রেডিশনাল বিজনেস বা যে কোনো বিজনেস করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস দরকার লাগে। তো সবাই একটু চ্যাট বক্সে গিয়ে লেখো যে আমাদের বিজনেস করতে গেলে কি কি জিনিস দরকার লাগে। সবাই একটু, বিজনেস করতে গেলে যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে, একটু লেখো বিজনেস করতে গেলে কি কি জিনিস দরকার লাগে। ক্যাপিটাল, ওকে, মানি লাগে, একদম, ক্যাপিটাল লাগে, একদম প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ক্যাপিটাল। আর ক্যাপিটাল কি? এই কটা না, এই কটা না, হিউজ ক্যাপিটাল। রাইট অর রং? ঠিক আছে। ট্যালেন্ট লাগে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স লাগে, ভেরি গুড। প্রোডাক্ট লাগে, ভেরি গুড। ওকে, 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 এত কিছু লাগে, ওকে। তো মার্কেটে যদি আমরা বিজনেস করতে হয়, আমাদেরকে মেন তিনটে জিনিস আমাদের কাছে থাকতে হবেই হবে, তাহলে আমরা ওই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবো। ফার্স্ট যেটা, সেটা কি? সেটা হচ্ছে ক্যাপিটাল বা মানি। সেটা এইটুকুনি না, হিউজ লেভেলে মানি দরকার। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স। কারণ বিজনেস করতে গেলে এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ম্যাটার করে। যে কাস্টমারের সঙ্গে ডিলিং করা, কাস্টমারের সঙ্গে মানে তাদের সঙ্গে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগে, ঠিক আছে, বিজনেস করতে গেলে। নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি? লোকেশন। যে আমরা কোন লোকেশনে বিজনেসটা করব। আজকে যদি আমরা অত্যন্ত গ্রাম এলাকায় যদি আমরা একটা বড় করে শোরুম দিয়ে যদি বিজনেস করি, সেই বিজনেসটা কি চলবে? চলবে না। আর সেই শোরুমটাই যদি আমরা একটা কলকাতা বা কোনো একটা সিটিতে, প্রপার সিটিতে দিই, তাহলে কি হবে? বিজনেসটা অনেক বেশি ভাবে চলবে। কারণটা কি? কারণ হচ্ছে মানুষের সংখ্যা, ওখানে গ্যাদারিং এর সংখ্যাটা বেশি হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু অনেক বেশি মানুষ কিন্তু সেখানে আসতে পারে, ঠিক আছে? তাহলে বিজনেসটা বড় হয়ে চলবে। তাহলে লোকেশনের উপরে ডিপেন্ড করে একটা বিজনেস কত বড় জায়গায় যাবে, ঠিক আছে? তাহলে বিজনেস করতে গেলে এই তিনটে জিনিস লাগে। বাট আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করি, যে বিজনেস করতে গেলে এই তিনটে জিনিসের মধ্যে আপনাদের কাছে কটা জিনিস আছে? আপনাদের কাছে 10 থেকে 15 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 50 লাখ টাকা ইনভেস্ট করার মতন জায়গা আছে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনার কি বিজনেস করার আগে থেকে এক্সপিরিয়েন্স আছে? এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে, আপনার কাছে কি লোকেশন আছে, বা আপনার প্যারেন্টস কি আগে থেকে লোকেশন রেখে দিয়েছে যে আমার ছেলে বা আমার মেয়ে ইন ফিউচার এসে বিজনেস করবে? এই তিনটে জিনিস কি অ্যাভেলেবেল আছে কারোর কাছে? এনিওয়ান? নো, 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 অ্যাভেলেবেল নেই, নো। তাহলে আপনারা কি করবেন? প্রথম কথা হচ্ছে, জবে এরকম পরিস্থিতি, বিজনেসে, বিজনেস করার জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নেই, তাহলে কি করবেন? অপশন কি আছে? ঠিক আছে, আরেকটা অপশন আছে, বাট সেই অপশনটার জন্য এই তিনটে জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে। আরেকটা জিনিস তো এখানে বলতেই ভুলে গেলাম, সেটা কি? ট্রেডিশনাল বিজনেসে আমরা ধরো মানি দিয়ে শুরু করে ফেললাম, এক্সপিরিয়েন্সও গ্যাদারিং করে ফেললাম 2-4 বছর করতে করতে, ঠিক আছে? তারপরে আমরা একটা লোকেশনও যাই হোক করে একটা ম্যানেজ করে নিলাম। বাট সবথেকে বড় জিনিস কি? কম্পিটিশন। আজকে যেই দোকানটা তুমি দেবে ভাবছো, বা যেই বিজনেসটা করবে ভাবছো, তো মার্কেটে সেই বিজনেস আরো 10টা মার্কেটে ওপেন হয়ে রয়েছে। তাহলে কম্পিটিশনেও কিন্তু অনেক মানুষ কিন্তু, আজকে আমরা দেখতে পারি যে 10টা যদি বিজনেস আজকের দিনে তৈরি হয়, সেই বিজনেসটা একটা মাস যেতে যেতে ওই 10টার মধ্যে 9টা বন্ধ হয়ে যায়, একটা দোকান থাকে, 9টা বন্ধ হয়ে যায়। কারণ কম্পিটিশন এবং মার্কেটের বিভিন্ন রকম প্রবলেমের জন্য, ঠিক আছে? তো লাস্ট আরেকটা অপশন নিয়ে কথা বলবো বলেছি, সেটা হচ্ছে কি? অনলাইন বিজনেস, ঠিক আছে? তো আজকে অনলাইনে বিজনেস তো আমরা করব, বাট অনলাইনে কি কি জিনিস হচ্ছে একটু সেটা দেখে নিই, ঠিক আছে? আদৌ অনলাইনে কিছু হচ্ছে নাকি সবকিছু অফলাইনে হচ্ছে সেটা দেখি। ফার্স্ট অফ অল, ডক্টরের সঙ্গে কনসালটেন্ট এখন অনলাইন হচ্ছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিচ্ছি। এটা ফার্স্ট জিনিস। নেক্সট হচ্ছে শপিং, যেটা আমরা নাম শুনলেই আমরা বুঝি না ওটাই অনলাইন। কারণ অনলাইন এই জিনিসটা যখন মাথায় ব্রেনে এসছে, সেটা হচ্ছে শপিং থেকে এসছে, যেটা হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজন, আজিও, মিন্ত্রা, ঠিক আছে, এই বিভিন্ন সেক্টর থেকে, ঠিক না? আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ, একটা জিনিস গ্যারান্টি আছে, এই প্রতিটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ একবার না একবার অনলাইনে শপিং করেছে।
করেছে কি করিনি, আমরা প্রত্যেকে অনলাইন শপিং করি, তাহলে শপিং অনলাইন হচ্ছে। একটা টাইম ছিল একটা শার্ট কিনতে গেলে বলতো হাতে ধরে না দেখলে কেনা যায় একটা শার্ট, বা হাতে ধরে একটা ইলেকট্রিক ডিভাইস না দেখলে কেনা যায়, ঠিক আছে? বাট এখন প্রত্যেকটা মানুষ অনলাইনে শপিং করছে, তাহলে শপিং এর মতন একটা সেক্টর পুরোপুরি অনলাইন হয়ে গেছে। নেক্সট হচ্ছে মিটিং। আজকে এই মিটিং এ, আজকে জুমে কেউ কেউ মেদিনীপুর থেকে রয়েছে, কেউ কেউ কুচবিহার থেকে কেউ রয়েছে, কেউ জলপাইগুড়ি থেকে রয়েছে, কেউ কেউ অন্যান্য স্টেট থেকে রয়েছে, ঠিক আছে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, ঠিক আছে। তাহলে আজকে এই মিটিংটা যদি আজকে জুমে না হতো তাহলে কি করতে হতো, সবাইকে ফিজিক্যালি একটা জায়গায় আসতে হতো, বাট সেটা কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস পসিবল না। আজকে আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে বসে কিন্তু জুম মিটিংটা করতে পারছি, কোনো কিন্তু প্রবলেম কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে আজকে জুমের মাধ্যমে আজকে হাজার হাজার মানুষকে কিন্তু একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা পসিবল, তো মিটিংও অনলাইন হচ্ছে। নেক্সট হচ্ছে মুভিজ অ্যান্ড সিরিজ। আজকের টাইমে দাঁড়িয়ে যে মুভিগুলো রিলিজ হচ্ছে সেই মুভিগুলো এখন আর আমরা কেউ সিনেমা হলে যায় না, এখন আমরা নেটফ্লিক্স, ঠিক আছে, জিও টিভি, ঠিক আছে, অ্যামাজন প্রাইম, এইসব আমাদের যদি প্রিমিয়াম প্যাক নেওয়া থাকে তাহলে কি হয়, আমরা এই জায়গাগুলোতেই কিন্তু আমরা মুভিজ গুলো কিন্তু আরামসে ঘরে বসে একবারের জায়গায় 10 বারও কিন্তু আমরা দেখতে পারবো। পারবো কি পারবো না? ইয়েস আর নো? পারবো তো, একদম। তাহলে এই জিনিসগুলো অনলাইন হচ্ছে। নেক্সট হচ্ছে এডুকেশন, সবথেকে বড় সেক্টর। একটা টাইম ছিল যে টাইমে ফোন নিয়ে, মোবাইল ফোন নিয়ে যদি স্কুলে যেত মানুষের গার্জেন কল হতো, আর এখনকার টাইম যে টাইমে মোবাইল ফোন কেনার জন্য, স্মার্টফোন কেনার জন্য স্কুল থেকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা মোবাইল ফোন বা স্মার্টফোন কেনার জন্য টাকা দিচ্ছে। কারণটা কি, প্রত্যেকটা পদ্ধতি চেঞ্জ হচ্ছে, পড়াশোনা করার পদ্ধতি চেঞ্জ হচ্ছে, কাজ করার পদ্ধতি চেঞ্জ হচ্ছে। আগে শপিং মানুষের দোকানে গিয়ে করতো, শপিং মলে গিয়ে করতো, এখন মানুষ শপিং শপিং সাইডে গিয়ে করে, ওয়েবসাইটে গিয়ে করে, ঠিক না? আগে একটা মুভি দেখার জন্য মানুষ থিয়েটারে গিয়ে বসে থাকতো, লাইন দিত, আর এখন মানুষ ঘরে বসে আজকে রিলিজ হলো 1 ঘন্টা পরে নেটফ্লিক্সে চলে আসে, ঠিক আছে। তাহলে এতটা ফাস্ট হচ্ছে, তাহলে প্রত্যেকটা জিনিস যখন চেঞ্জ হচ্ছে, সিস্টেম যখন চেঞ্জ হচ্ছে, তাহলে ইনকাম করার সিস্টেম কেন চেঞ্জ হবে না বস? ইনকাম করার সিস্টেমও চেঞ্জ হয়েছে। তো অনলাইনে যদি এত কিছু পসিবল হয়ে থাকে তাহলে অনলাইনে ইনকাম কেন পসিবল না? ইনকামটাও অনলাইনে করা পসিবল, তার জন্য সবথেকে বড় প্ল্যাটফর্ম, সবথেকে বড় লোকেশন, এই তিনটে লোকেশন যেটার জন্য সবার কাছে অ্যাভেলেবেল, যেটা সবার কাছে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ফেসবুক, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আজকে এখানে কেউ একজন বলতে পারবে যার ফেসবুক নেই? কেউ একজন বলতে পারবে যার হোয়াটসঅ্যাপ নেই? কারণ আজকে এই যে লিঙ্কটা সবাই পেয়েছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়েছে, ঠিক না? ওকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছে, তাহলে কেউ বলতে পারবে না আজকের টাইমে দাঁড়িয়ে যে তার ফোনে হোয়াটসঅ্যাপ নেই, তার ফোনে ফেসবুক নেই, তার ফোনে ইনস্টাগ্রাম নেই। বাট আছে তো সবার ফোনে, বাট কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটা কেউ জানে না। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে সিস্টেমে, আজকে এই সাবজেক্টটা পুরো কমপ্লিট হতে হতে এটা ক্লিয়ার হয়ে যাবে যে এই তিনটে লোকেশনকে বা তিনটে প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো। তাহলে আমি বিজনেস করার জন্য যে তিনটে জিনিস বলেছিলাম, যে ইনকাম মানে মানি লাগে, সঙ্গে এক্সপিরিয়েন্স লাগে, সঙ্গে হচ্ছে লোকেশন লাগে। তো ফার্স্ট যে মানে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কি লোকেশন, সেই লোকেশনটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। থার্ড যে ওটা লোকেশন, যে লোকেশনটা আপনাকে কিনতে হতো, ঠিক আছে, বাইরের মার্কেটে বিজনেস করতে হলে, ট্রেডিশনাল বিজনেস করতে হলে, সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, বলে দিয়েছি, জানিয়ে দিয়েছি। আর এই লোকেশনে আমি জানি সবার একটা করে জায়গা কেনা আছে, কারণ কি সবার একটা করে অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্ট মিনস জায়গা না। ওকে, সো অনলাইন বিজনেসে এবার দেখিনি কি কি বেনিফিট আছে। অনলাইন বিজনেসে কি কি বেনিফিট আছে, কেন আমরা অনলাইন বিজনেস করবো? ফার্স্ট হচ্ছে গুড ইনকামের জন্য, এখান থেকে একটা ভালো ইনকাম করা পসিবল। নেক্সট হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রিডম, এখান থেকে ফিনান্সিয়ালি ফ্রিডমও পসিবল। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল, যেটা আমার সবথেকে ফেভারিট। দেখো ইয়াং জেনারেশন, আমরা প্রত্যেকেই চাই ঘুরতে যেতে। ওকে, আমরা প্রতিটা মানুষ, পৃথিবীতে বসবাস করা প্রতিটা মানুষ, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত কি আছে সেটার মধ্যে সবার মধ্যে একটা কিউরিয়াসিটি আছে। সবাই আমরা দেখতে যেতে চাই, সবাই আমরা ঘুরতে যেতে চাই, সবাই আমরা ভিজিট করতে চাই। বাট কিছু মানুষের কাছে টাইম থাকে, মানি থাকে না, কিছু মানুষের কাছে মানি আছে তো টাইম নেই, ঠিক আছে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই সাবজেক্টের মাধ্যম দিয়ে আজকে ভাইজ্যাক, গ্যাংটক, দার্জিলিং এবং দীঘা, ঠিক আছে, এবং এই সেপ্টেম্বরে গোয়াও কিন্তু আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কিন্তু যাচ্ছি। তাহলে একটা প্ল্যাটফর্মে এতটাই পাওয়ার আছে যে আজকে বিভিন্ন জায়গায়, অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু আমি ট্যুর করতে পারছি, সেটা আবার কি ফ্রি অফ কস্টে। সেটা কি ফ্রি অফ কস্টে। নেক্সট হচ্ছে লাইফস্টাইল, আস্তে আস্তে ইনকাম চেঞ্জ হলে কি হবে, লাইফস্টাইল আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে। এবং লাস্ট আরেকটা অপশন হচ্ছে কি ড্রিম, নিজের লাইফে যে এখানে আমি কার লিখেছি, কারণ আমার লাইফের একটা স্বপ্ন ছিল যে আমি সবথেকে কম বয়সে আমি একটা গাড়ি কিনবো, ঠিক আছে, তো সে একটা ড্রিম ছিল, সেই ড্রিমগুলো কিন্তু ফুলফিল করা পসিবল। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি জাস্ট বলবো না, সবাইকে দেখাবো। কি করব বলবো না, সবাইকে দেখাবো। আমি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করছি, বন্ধ করে কোথায় যাব, ডাইরেক্ট একটু ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে
আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবো। এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। সবাই যদি ইনস্টাগ্রামে গিয়ে অর্পণ বোস বলে সার্চ করে, প্রত্যেকে আমার প্রোফাইলটা দেখে নিতে পারবে। ওকে, আমি জাস্ট 3টে ভিডিও আপনাদেরকে দেখাবো, জাস্ট 3টে ভিডিও। আজকে প্রত্যেককে বলছি, প্রত্যেকে অর্পণ বোস বলে ইনস্টাগ্রামে গিয়ে যদি সার্চ করে আমার প্রোফাইল পেয়ে যাবে। সেখান থেকে আমার দার্জিলিং এর এখানে দার্জিলিং এর আমাদের হাইলাইট করা আছে, সেখান থেকে আমাদের দার্জিলিং ট্যুর দেখতে পারবে। ঠিক আছে, যেখানে আমাদের ভাইজ্যাকের হাইলাইট করা আছে, ভাইজ্যাক ট্যুর দেখতে পারবে। ঠিক আছে, আমাদের দীঘা হাইলাইট করা আছে, দীঘা দেখতে পারবে। প্রত্যেকটা জিনিস দেখে নিতে পারবে। ওকে, বাট আজকে এই সাবজেক্ট থেকে আদৌ স্বপ্ন পূরণ হয়, আদৌ কিছু হয়, কিছু পসিবল, সেটা আমি দেখাবো যে আজকে আমার লাস্ট 3 বছরে আমার লাইফে কি কি জিনিস এই সাবজেক্ট থেকে হয়েছে। তো ফার্স্ট যে অ্যাচিভমেন্ট আমার লাইফে এসেছে সেটা আগে দেখো। একটা মিনিট। অ্যাচিভমেন্টটাকে রিভিল করা যাক। টার্গেট বেকার্সের ব্র্যান্ড নিউ অ্যাচিভমেন্ট, টার্গেট বেকার্স কি এমন করেছে। সাউন্ড ক্লিয়ার? স্ক্রিন ভিজিবল? স্ক্রিন কি ভিজিবল? আই থিঙ্ক স্ক্রিন ভিজিবল না। একটা মিনিট। এবার স্ক্রিন ভিজিবল। ঠিক আছে, তো এটা আমার প্রোফাইল। সবাইকে একবার প্রোফাইলটা দেখে দিই। এটা আমার প্রোফাইল, অর্পণ বোস বলে সার্চ করলে এই প্রোফাইলটা সবাই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনস্টাগ্রামে গিয়ে। ঠিক আছে, সবাই এক। তো অ্যাট দ্য এজ 21, মাত্র 21 বছর বয়সে আমি নিজের টাকায় একটা বাইক নিয়েছিলাম। এখানে বাইক অনেকেরই থাকতে পারে, অনেকে নিজের টাকাও কিনতে পারে, বাট আমার যেটা স্বপ্ন ছিল সেটা কি, যে আমি নিজের টাকায় সব থেকে কম এজে আমি বাইক নেবো। ঠিক আছে, এবং সব থেকে বড় জিনিস কি, আজকে 21 বছর বয়সে আমি কিন্তু নিজের টাকায় কিন্তু এই বাইকটা অ্যাচিভমেন্ট করেছি। ওকে, তো নেক্সট আরেকটা ভিডিও। প্রত্যেকটা ছেলের মধ্যে, প্রত্যেকটা মেয়ের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বপ্নটা যে একটা ভালো ফোন ইউজ করব, একটা নিজের একটা আহ দামি ফোন থাকবে। বাট আজকে কিন্তু সেটা বয়স বর্তমান। ঠিক আছে, ওকে, আজকে কিন্তু সেটা আমার বর্তমান। বাট এটা কিন্তু বাবার টাকায় না। সব থেকে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু বাবার টাকা না, নিজের টাকা, নিজের দম। ঠিক আছে, তো আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের মধ্যে এই স্বপ্নগুলো কিন্তু আছে। হয়তো বা ইনকাম না থাকার কারণে, হয়তো বা ইনকামের সোর্স না থাকার কারণে কিন্তু সেই স্বপ্নগুলো কিন্তু ফুলফিল হচ্ছে না বাই। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে এমন একটা প্ল্যাটফর্মের সঙ্গে আপনারা পরিচয় হতে চলেছেন বা হচ্ছেন, যে প্ল্যাটফর্মটার মাধ্যমে আমি লাস্ট 3 বছরে আমার লাইফে এইগুলো ফুলফিল করেছি। তো বস, আমি যদি করতে পারি তাহলে আপনারা কেন না? তো লাস্ট একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট দেখায়, যেটা
এটা দেখে কেমন লাগলো সবার? এটা সবাই চ্যাট বক্সে কেমন লাগলো? অ্যাট দ্য এজ 23, অ্যাট দ্য এজ 23-তে নিজের টাকায় ব্র্যান্ড নিউ ফোর হুইলার নিচ্ছে, অ্যাট দ্য এজ 23-তে। বস, যেই বয়সে মানুষ জবের জন্য এই একবার এই পরীক্ষা, একবার ওই পরীক্ষা, একবার এই এক্সামিনেশন, একবার ওই এক্সামিনেশনের জন্য দৌড়ায়, আর সেই বয়সে সঠিকভাবে ডেডিকেশনের সঙ্গে ফোকাসের সঙ্গে কাজ করার জন্য আজকে আমার লাইফে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পসিবল হচ্ছে। ওকে, আহ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওকে, 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 ওকে। একদম। দেখো, আজকে যে জিনিসটা আপনাদের ভালো লাগছে, এই প্রত্যেকটা জিনিস আপনাদের লাইফও আসতে পারে, বাট কাজটাকে শিখে করতে হবে। ওকে, আরেকটা প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করায়, সেটা কি টার্গেট ব্রেকার্স। ওকে, যেই প্ল্যাটফর্মের জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি, যেই প্ল্যাটফর্মের সঙ্গে আমরা মানে অনেক মানুষ আজকে জয়েন মানে যুক্ত রয়েছি। আজকে যেই প্ল্যাটফর্মটা টার্গেট ব্রেকার্স, অ্যাজ এ ফার্স্টে কি বলেছেন, টার্গেট ব্রেকার্স নট এ নেম, ইটস এ ব্র্যান্ড। ওকে, যেই টার্গেট ব্রেকার্স কে 6.97K অলরেডি সাবস্ক্রাইবার বেস একটা টিম, এবং আজকে হাজার হাজার মানুষ আজকে যেই টার্গেট বেকার্সের ভিডিও দেখে কাজ করছে, তো সেই ব্র্যান্ডের সঙ্গে আমি অ্যাসোসিয়েট হয়ে রয়েছে এবং সেই ব্র্যান্ডের কো ফাউন্ডার, সব থেকে বলতে খুব প্রাউড ফিল হয়। ঠিক আছে, তো সেইখান থেকে আমি দুটো একটা ভিডিও দেখাই যে আজকে কি লাইফে শুধুমাত্র আমি অ্যাচিভমেন্ট করছি, আর কি কেউ অ্যাচিভমেন্ট করতে পারছে না? এটা একদমই ভুল। ঠিক আছে, এটা একদমই ভুল। ঠিক আছে, আর যদি টার্গেট ব্রেকার্সে আমরা যদি যাই, গিয়ে যদি আমরা শর্টসে যাই, ঠিক আছে, সেখান থেকে আমরা অনেক অ্যাচিভমেন্টের ভিডিও এবং টার্গেট ব্রেকার্সের টিমে অনেক অ্যাচিভমেন্টের ভিডিও আমরা কিন্তু দেখতে পারবো। একটা মিনিট, আমি কিছু ভিডিও এখান থেকে দেখাই। এখানে সব থেকে বড় গুড নিউজ হচ্ছে কি, আজকে আমি বাইকটা নিয়েছিলাম আমার 21 বছর বয়সে, বাট আজকে আমাদের আখেরাজ স্যার আজকে আমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি বিজনেস শুরু করেছিল, মাত্র 19 বছর বয়সে কিন্তু ফোর হুইলার এই বাইক নিয়েছে, এবং সেটাও কিন্তু নিজের টাকা। ঠিক আছে, তাহলে আজকে কতটা অ্যাডভান্স। ঠিক আছে, তো আমি অনেকের মধ্যে এই ডাউটটা আছে যে অনলাইন থেকে আবার কিছু করা পসিবল, অনলাইন বিজনেস থেকে কিছু করা পসিবল, এই ডাউটটা অনেকেরই আছে। তো বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ থেকে 3 বছর আগে আমরা 3 বন্ধু মিলে শুরু করেছিলাম, আর সেই 3 বন্ধুরই কাছে কিন্তু আজ ফোর হুইলার আছে। ঠিক আছে, এই
কারা কারা চায় যে আমাদের লাইফেও এরকম অ্যাচিভমেন্ট আসুক, তারা একটু চ্যাট বক্সে গিয়ে, ঠিক আছে, ইয়েস টাইপ করো, যে যারা যারা চায় যে আমাদের লাইফেও এরকম অ্যাচিভমেন্ট আসুক। ঠিক আছে? কারা কারা চায়? ইয়েস 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 ইয়েস, আমরা সবাই চাই, তাই না? আমরা প্রত্যেকেই চাই। তো বস আমরা যদি প্রত্যেকেই চাই, তো চাওয়ার জন্য যেই কাজটা আমি করেছি সেই কাজটা কি করতে হবে, আপনাদেরকেও করতে হবে। কারণটা কি? আচ্ছা, বাইরের মার্কেটে অনেক অনেক কিছু আছে, অনলাইনে অনেক কিছু আছে, বাট অনলাইনে যদি খারাপ জিনিস থাকে তাহলে অনলাইনে ভালো কিছু জিনিসও আছে। আজকে অনলাইনে খারাপ যদি কোনো কোম্পানি থাকে, তার মানে কি ভালো কিছু কোম্পানি আছে। আজকে অনলাইনে যদি খারাপ কোনো টিম থাকে অনলাইনে, তাহলে ভালো কিছু টিম আছে। অনলাইনে যদি খারাপ জিনিস হয়ে থাকে, তার মধ্যে কিছু ভালো কিছু মানুষ আছে, যারা আজকে অর্পণ স্যারের মতন, যারা আজকে জয় স্যারের মতন, যারা আজকে অভি স্যারের মতন আজকে নিজেদের লাইফটাকে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ করছে। তো বস আমরা যখন শুরু করেছিলাম তখন আমাদের 3 বন্ধুর কাছে একটা সাইকেল ছিল, তাও আবার সেটা সবুজ সাথী, সবুজ সাথীর দেওয়ার একটা সাইকেল ছিল। বাট সেখান থেকে শুরু করে আজকের ডে পর্যন্ত 3 জনের কাছে কিন্তু 4 হুইলার আছে। ঠিক আছে, আর এই প্রত্যেকটা ভিডিও আমরা যদি টার্গেট বেকারস ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করি, আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যাভেলেবল আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো কিভাবে পসিবল, কি করে হলো, তো সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, তো আশা করি সবার মধ্যে থেকে এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে এখান থেকে মনে হয় কিছু হবে না। এই ডাউটটা আজকে মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়েছে। কারণ হচ্ছে এই ডাউটটা যে না হবে না, মানে অনলাইন থেকে কিছু হয়, আবার এই ডাউটটা সবার কাছে আসছে কারোর মাথায়। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কারোর মাথায় আসছে না। ওকে, আর আসার মতন কথাও না। ঠিক আছে, সো কিভাবে, আজকে কিভাবে এই জায়গাটা পসিবল হলো? ওকে, কারণ টার্গেট বেকার শুধু মুখে কথাতে না, কাজে বিশ্বাসী। ওকে, তার জন্য সবকটা ভিডিওগুলো দেখিয়ে দিলাম। তো সাবজেক্টটা যদি আমাদেরকে বুঝতে হয় বা কিভাবে যদি আমরা যে এই জায়গাটা পৌঁছেছি সেটা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে এই স্লাইডগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। ওকে, কোন স্লাইডগুলো? এই স্লাইডগুলো। ফার্স্ট অফ অল আজকে আমরা টপ 3টে গ্রোয়িং ইন্ডাস্ট্রির সঙ্গে মানে অ্যাসোসিয়েট হয়ে কিন্তু কাজ করছি। সেই টপ 3টে গ্রোয়িং অ্যাসোসিয়েট মানে কোম্পানি, টপ 3টে গ্রোয়িং ইন্ডাস্ট্রির নাম কি? ফার্স্ট হচ্ছে এফএমসিজি ইন্ডাস্ট্রি। ফার্স্ট হচ্ছে এফএমসিজি ইন্ডাস্ট্রি। আজকে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যেই সমস্ত প্রত্যেকটা প্রোডাক্টস লাগে, সেই প্রত্যেকটা প্রোডাক্টস নিয়ে কিন্তু আজকে আমরা কাজ করছি। কারণটা কি? ফার্স্ট অফ অল প্রথমেই আমি বলেছি যে এটা একটা বিজনেস। ঠিক আছে, অনলাইন বিজনেস, তো বিজনেস মানে কি প্রোডাক্টস তো থাকবেই, তাই না? ওকে, বাট আজকে এফএমসিজি কেন? কারণ এফএমসিজি প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানুষ কিন্তু মাথা লাগাচ্ছে। আজকে রতন টাটা থেকে শুরু করে, বিড়লা থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ। ঠিক আছে, একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ টাটার নাম আমরা প্রত্যেকেই শুনেছি, শুনেছি কি শুনিনি? টাটার নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তো টাটা যে কি কি বানায়? টাটা যে ট্রাক বানায়, টাটা আজকে বড় বড় গাড়ি বানায়, টাটা স্টিল হয়, আবার সেই টাটা নুনও বিক্রি করে, সেই টাটা চাও বিক্রি করে। কেন? ওয়াই? কারণটা কি? তার কি টাকার কম পড়ে গেছিল যে নুন চা বিক্রি করছে? টাকার কম পড়েনি বস। কারণ টাটা এমন একটা সিস্টেম ক্রিয়েট করেছে না, যে লকডাউনের টাইমে টাটা স্টিল কেনা বন্ধ হয়ে গেছিল, টাটা গাড়ি বন্ধ হয়ে গেছিল বিক্রি, টাটা ট্রাক বন্ধ হয়ে গেছিল বিক্রি, বাট কেউ নুন চা খাওয়া বন্ধ করেছিল? আপনার বলুন তো, 2টো বছর লকডাউন গেছে, 2টো বছর একটা মানুষও দেখাতে পারে যে 2টো বছর ব্রাশ না করেছিল? এনিওয়ান? একজন পার্সেন্ট? সে হয়তো লজ্জায় বলতে পারবে না, যদি কেউ থেকে থাকে তো ঠিক আছে, সেও লজ্জায় বলতে পারবে না। বাট এরকম কেউ নেই যে 2টো মাস ব্রাশ করেনি, এই 2টো বছর ব্রাশ করেনি, 2টো বছর কেউ শ্যাম্পু ইউজ করা বন্ধ করে কেউ ছিল? এরকম কেউ নেই। তো বস প্রত্যেকটা দিন আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি, আর যারা যারা এই প্রত্যেকটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ছিল, যারা ডিস্ট্রিবিউটার ছিল, যারা রিটেলার ছিল, তারা প্রত্যেকে ইনকাম করেছে। আর আমাদের পকেট থেকে ইনকাম আমাদের জিরো ছিল, আমরা প্রত্যেক দিন পকেট থেকে টাকাটা বেরিয়েছে, মাই ডিয়ার ফ্রেন্ড। ঠিক আছে, তো সেই বিগেস্ট ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা কাজ করছি, যে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে। যেমন 2015 সালে 7,000 কোটি ইন্ডাস্ট্রি ছিল, যেটা 2025-এ 48,000 কোটি ইন্ডাস্ট্রি হতে চলেছে, মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো যদি আমরা গ্রো যে জিনিসটা করে সেই জিনিস যদি আমরা পার্টিসিপেট করি, তাহলে কি বাই ডিফল্ট আমরাও গ্রো করবো। ওকে, তো নেক্সট যেটা আজকে আমরা বুঝে গেলাম যে আমাদের কাছে যে প্রোডাক্টস গুলো আছে, একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি প্রোডাক্টস রয়েছে বা গ্রোয়িং প্রোডাক্ট রয়েছে, বাট এই প্রোডাক্টস গুলো নিয়ে কিভাবে কাজ হচ্ছে? আজকে শুধুমাত্র আমরা আমাদের এলাকায় না, শুধুমাত্র আমাদের সিটিতে না, শুধুমাত্র আমাদের কলোনিতে না, আমরা অল ওভার ইন্ডিয়ার মানুষকে ক্যাপচার করতে পারছি। কিসের মাধ্যমে? ই কমার্স সাইটের মাধ্যমে। কারণ এখন প্রত্যেকটা মানুষ, এটা ফ্যাশন হয়েছে যে এখন দোকানে গিয়ে না,
অনলাইনে কেনাকাটা করব। আর সেই ফ্যাশনটাকে মানে কপি করতে করতে আজকে আমাদের কাছে একটা ই কমার্স সাইট আছে, যে ই কমার্স সাইটটার নাম হচ্ছে ইন্ডিয়া শপি। যে ইন্ডিয়া শপিতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চাইলে কিন্তু পারচেস করতে পারি, সেটা অল ওভার ইন্ডিয়াতে যেই কোনায় বসে থাকি, সেটা কাশ্মীরে বসে থাকি বা কন্যাকুমারীতে বসে থাকি বা কলকাতায় বসে থাকি বা কানপুরে বসে থাকি বা পুনেতে বসে থাকি বা মহারাষ্ট্রে বসে থাকি, যেখানে মানুষ বসে থাকে বা ওয়েস্ট বেঙ্গলের যেই এলাকায় বসে থাকুন না কেন, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবো। এবার যেহেতু অনলাইনের মাধ্যমে পারচেস হচ্ছে, তাহলে ই কমার্স সাইটের যদি বিজনেস বাড়ে, আমাদেরও বিজনেস বাড়ছে। যেমন 2020 সালে টোটাল ই কমার্স সাইটের 5,000 কোটি টাকা টার্নওভার ছিল, যেটা 25-এ 18,800 কোটি টাকা টার্নওভার হতে চলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সেই টার্নওভারের মধ্যে কিছু পার্সেন্টেজ আমাদের ঘরেও আসবে, তাই না? ওকে, নেক্সট হচ্ছে কি ডাইরেক্ট সেলিং সিস্টেমেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডাইরেক্ট সেলিং সিস্টেমেটিকের মাধ্যমে। তো ডাইরেক্ট সেলিং সিস্টেমটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের এই সিস্টেমটা ভালো করে ক্লিয়ার করে নিতে হবে। কি সিস্টেম? সেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। আজকে প্রত্যেকটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো আমরা মার্কেট থেকে পারচেস করে বাড়িতে নিয়ে আসি, সেই প্রোডাক্টগুলো যেই মডেলের মাধ্যমে আমাদের বাড়িতে আসে, সেটা কি মাধ্যমে? আজকে কারোর বাড়িতে কি এরকম হয় যে কারোর বাড়িতে টুথপেস্ট শেষ হয়ে গেছে, সকালবেলা উঠেছে ব্রাশ করতে গেছে, টুথপেস্ট দেখে শেষ হয়ে গেছে, সে কলগেটে যেখানে ম্যানুফ্যাকচার হয় সেখানে দৌড়াচ্ছে, এরকম কোনোদিন হয়? ইয়েস আর নো? সবাই একটু চ্যাট বক্সে গিয়ে ইয়েস আর নো হয়? নো, 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 হয় না, হয় না। তাহলে আমরা কোথায় যাই? রিটেলারের কাছে বা পাশের দোকানে। বাট পাশের দোকানেও কি ডাইরেক্ট মালটা আসে? একদমই না। তো একটা প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচারিং থেকে তৈরি হয়, সেখান থেকে সিএনএফ এজেন্ট, সুপার স্টকিস, সাব স্টকিস, হোলসেলার, রিটেলার দিয়ে একটা কনজিউমারের কাছে কিন্তু প্রোডাক্টটা পৌঁছায়। এবং মিডলে আরো কি জিনিস থাকে? মিডলে থাকে মিডলম্যান বা কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট। এখন প্রত্যেকটা প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট হয়, ঠিক আছে? তার ফলে কি হয়, ম্যানুফ্যাকচারিং থেকে যে প্রোডাক্টটা 40 টাকাতে তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা কনজিউমার কাছে বা কাস্টমার কাছে পৌঁছাতে 100 টাকা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? 40 টাকার প্রোডাক্টটা কনজিউমার কাছে পৌঁছাতে 100 টাকা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ এই মিডিলে যে সিএনএফ এজেন্ট, সুপার স্টকের, সাব স্টকের, হোলসেলার, রিটেলার যে রয়েছে, এরা কি বিনা লাভে প্রোডাক্টটা কাস্টমারকে দেবে কখনো? কখনোই না। আর এই যে লাভের টাকাটা কাদের পকেট থেকে যাচ্ছে বস? কাস্টমার, মানে তোমার আমার মতন মানুষের পকেট থেকেই কিন্তু যাচ্ছে। এবং আচ্ছা, যে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার যে অ্যাডভার্টাইজমেন্টটা করছে, এটা কি ফ্রি অফ কস্ট করছে? নিশ্চয়ই না। কখনো কিন্তু ফ্রি অফ কস্টে করে না। তাহলে এই যে টাকাটা যাচ্ছে, সেই টাকাটাও কাদের পকেট থেকে যাচ্ছে? সেই টাকাটাও কিন্তু কনজিউমার বা কাস্টমারের পকেট থেকে কিন্তু যাচ্ছে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে পুরো যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমের মধ্যে সবথেকে বেশি বড় লোক কে? যে ম্যানুফ্যাকচারিং, যে সিএনএফ এজেন্ট, ঠিক আছে, যে হোলসেলার, যে বড় সুপার স্টকিস নিয়ে যায়। আর সবথেকে বেশি গরিব কে? সেটা কেউ বলতে পারবো? এনিওয়ান? যে এই পুরো সিস্টেমের মধ্যে সবথেকে গরিব কে? একটু চ্যাট বক্সে গিয়ে সব থেকে বেশি গরিব কে? এনিওয়ান? কেউ একজন? সবাই হাসছে। বাহ! কেউ একজন লিখেছে আমি। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল শুধুমাত্র আপনি গরিব না, একদম এটা একদম রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কাস্টমার, আমরা প্রত্যেকেই কাস্টমার। ঠিক আছে, আমরা প্রত্যেকেই কিন্তু গরিব। ঠিক আছে, ওকে, আমরা প্রত্যেকেই কাস্টমার, আমরা প্রত্যেকেই কিন্তু গরিব। কারণটা কি? সকাল থেকে রাত পর্যন্ত শুধু পকেট থেকে টাকা বেরোচ্ছে, টাকা আসার জায়গা নেই। ঠিক আছে, আসার জায়গায় এক জায়গায়, বেরোনোর জায়গায় 10 জায়গায়। ঠিক আছে, তো সারা জীবন কিন্তু বেরোচ্ছে। তার জন্য কাস্টমারের একটা না খুব সুন্দর নাম আছে, যদি আমি হিন্দিতে বলি তাহলে একটু ভালো করে বোঝা যায়। কাস্টমার মানে কি? কাস্ট মেমার। সারা জীবন কাস্ট মেমার। ঠিক আছে, তাহলে আজকে এমন একটা আহ, মানে এমন একটা সিস্টেমের সঙ্গে আপনাকে পরিচয় করাতে চলেছি, যেটা সিস্টেমটার নাম কি হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। যে সিস্টেমে কাস্টমারদেরকে প্রফিট দেওয়া হচ্ছে, কাস্টমারকে বাঁচানো হচ্ছে কিভাবে। আজকে এখানে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যে প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করছে, সেখান থেকে ডাইরেক্ট প্রোডাক্টটা, নো সিএনএফ এজেন্ট, নো সুপার স্টকেজ, নো সাব স্টকেজ, ডাইরেক্ট প্রোডাক্টটা একটা কনজিউমারের কাছে বা কাস্টমারের কাছে চলে আসছে। তার ফলে কি হচ্ছে, যে 60 থেকে 70% টাকাটা মিডিল ম্যানদের মধ্যে ডিভাইড হচ্ছিল, সেই টাকাটা কিন্তু একটা কনজিউমার বা কাস্টমারে কিন্তু বেঁচে যাচ্ছে। এবার আপনারা বলুন, যেখানে আপনাদের টাকা বাঁচছে সেখান থেকে প্রোডাক্ট পারচেস করা উচিত, না যেখানে টাকা বেশি নিচ্ছে সেখানে পারচেস করা উচিত? কারণ আপনি বাইরে মার্কেটে রামদা, শ্যামদা, যদুদা, মধুদা, যার দোকান থেকে প্রোডাক্ট কেনাকাটা করুন না কেন, তারা কিন্তু আপনার কাছ থেকে 1 টাকা হলেও লাভ রাখে এবং এটাই বলে এই প্রোডাক্টে কিন্তু কোনো লাভ নেই। ওকে, আমি কিন্তু আমার কেনা দামে দিচ্ছি। এটা বলে কি বলেন? এটা কি সত্যি বলে? সত্যি কিন্তু বলে না। ঠিক আছে, বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে ম্যানুফ্যাকচারিং থেকে যেহেতু ডাইরেক্ট প্রোডাক্টটা কনজিউমারের কাছে আসছে, তার জন্য 60 থেকে 70% টাকাটা যেটা মিডিল ম্যানদের মধ্যে ডিভাইড হচ্ছিল, সেই টাকাটা কিন্তু একটা কনজিউমার বা কাস্টমারের জন্য সেভ হচ্ছে। এইবার মেন কথা হচ্ছে, এখানে আপনার 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 বা আমার রোলটা কি, বা আমরা কিভাবে ইনকাম জেনারেট করব। এখানে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় না।
আজকে বাইরের মার্কেটে যে কোনো প্রোডাক্টের লঞ্চ করার পরে একটা বড় অ্যাডভার্টাইজমেন্টের পেছনে কিন্তু একটা বড় অ্যামাউন্ট কিন্তু খরচা হয়। বাট এইখানে কোনো প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট হয় না, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট হয় না তো অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা কি বেঁচে যাচ্ছে, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা আমাদের মতন হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। কারণটা কি? কারণ মার্কেটে 10টা প্রোডাক্ট যদি বিক্রি হয়, সেই 10টা প্রোডাক্টের মধ্যে 9টা প্রোডাক্টই মাউথ অফ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বিক্রি হয়। অ্যাড দেখে, আগে দেখে তারপরে কিন্তু মাউথ অফ অ্যাডভার্টাইজমেন্টের কনফিডেন্সটা পায়, দেন কিন্তু বিক্রি হয়। আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষই কিন্তু মাউথ অফ অ্যাডভার্টাইজমেন্ট করে করে আসে, আজকে থেকে যে করবে এরকম না, ছোটবেলা থেকেই করে আসছে। কিভাবে একটা ছোট 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 একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে দু চারটে। যেমন আজকে অমুকের না টিউশনিটা খুব ভালো পড়ায়, আমরা বলি কি বলি না, অমুক মাস্টারটা না সায়েন্সটা খুব ভালো পড়ায়, অমুক মাস্টারটা কি আমাদের ইংরাজিটা খুব ভালো পড়ায়, আমরা বলি কি বলি না, করি। তাহলে ওয়ান টাইপ অফ ওটাও অ্যাডভার্টাইজমেন্ট। অমুক দোকানে বিরিয়ানিটা না দারুণ, ওহ কি খেয়েছিলাম সেদিনকে, ঠিক আছে চলো আরো 10টা বন্ধুকে নিয়ে গেলাম, ঠিক আছে তাহলে কি হলো, ওটাও কি ওয়ান অফ অ্যাডভার্টাইজমেন্ট হলো। ঠিক আছে, আজকে এখানে আমি সুভাষকে দেখছি, সুভাষকে আমি একটু আনমিউট করার অপশন দিচ্ছি, সুভাষ একটু আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন। গুড ইভিনিং, কোথা থেকে বলছো তুমি, কোথায় মানে থাকো কোথায়? আমি পূর্ব মেদিনীপুরে থাকি। ত্রিপুরা? পূর্ব মেদিনীপুর। সরি, পূর্ব মেদিনীপুরে থাকো, ঠিক আছে। হ্যাঁ। সুভাষ, তুমি কোন সেট, কোন মোবাইল ফোন ইউজ করো? আমি ওই এমআই। এমআই ইউজ করো। ধরো সুভাষ, আমি আজকে একটা নতুন ফোন কিনবো, আমাকে যদি একটা মোবাইল ফোন রেকমেন্ড করতে হয়, কোন মোবাইল ফোনটা রেকমেন্ড করবে বা কোন কোম্পানি ফোন রেকমেন্ড করবে? যেটা বাজারে ভালো চলছে। হ্যাঁ, একটা বা যেটা রেকমেন্ড করো আমাকে, যে আমি একটা মোবাইল ফোন কিনবো। ভাবো আইফোনটাকে ফেলে দেবো, একটা মোবাইল ফোন কিনবো, কি কিনবো বলো? না না, যেটা বাজারে ভালো চলছে হ্যাঁ, ওইটাই ওইটাই হ্যাঁ বলো, নাম অ্যাডভার্টাইজমেন্ট। বলো, কি নাম? আইফোন। আইফোন? আইফোনে কি মানে কোন মডেলটা? আইফোন মডেল তো 15 এখন লঞ্চ হয়েছে, তাহলে 15 কিনি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেস্ট হবে না? হ্যাঁ। একদম একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ধরো সুভাষ আমাকে আইফোন 15টাকে বললো যে অর্পণ স্যার আপনি আইফোন 15টা নিতে পারেন, আর সত্যি কথা আমি অনেকদিন ধরে দেখছি আইফোন 15টা। ধরুন আমি আইফোন 15টা নিলাম, সুভাষ আমাকে রেকমেন্ড করলো, আমি গিয়ে অ্যাপেল স্টোরে গিয়ে আইফোন 15টা কিনে নিয়ে আসলাম। বাট সুভাষকে ক পয়সা ইনকাম দেবে? কোম্পানি দেবে সুভাষকে ইনকাম? সুভাষ তোমাকে দেবে কোম্পানি ইনকাম? দেবে না। কেন দেবে না? কারণ সুভাষের কোনো লেনা দেনা নেই। ঠিক আছে, বাট আজকে সুভাষ যদি আমাকে কি বলতো যে আমি এমআই সেট ব্যবহার করি স্যার, আপনি এমআই সেটই ইউজ করুন, এমআই সেটের ওপরে কোনো সেট নেই, আইফোন ফাইফোন ফালতু, তাহলে আমি গিয়ে ধরুন মোটিভেট হয়ে এমআই কিনে নিয়ে আসতাম, তাহলে বিক্রিটা কার জন্য হলো? সুভাষের জন্য হলো। বাট সুভাষ কি কিছু পেলো? সুভাষ কিন্তু কিছু পেলো না, বাট পেলো কারা? কোম্পানির মালিক, মানে কি অ্যাপেলের ফাউন্ডার, ঠিক আছে, এবং আজকে যে অ্যাপেল স্টোর থেকে আমি প্রোডাক্টটা পারচেস করছি সেই অ্যাপেল স্টোর, ঠিক না? তাহলে আজকে এই যে মাউথ অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু আমরা ছোটবেলাতে করেছি, আমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে আমরা কিন্তু বলি যে ভাই এই প্রোডাক্ট ইউজ করো, এটা ভালো, ঠিক আছে, এইখানে যাও এটা ভালো, এখানে বিরিয়ানি ভালো, এটা ভালো, ওটা ভালো, আমরা বলে 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 আসছি। বাট যেই জিনিসটার জন্য আমাদের ইনকাম কি জিরো, আর এই সেম জিনিসটা করার জন্য সেলিব্রিটিদের ইনকাম কিন্তু হাজার হাজার লাখে লাখ। আজকে যারা সেলিব্রিটি তারা কি প্রোডাক্ট বাড়িতে বাড়িতে কি বিক্রি করে? এনিওয়ান বিক্রি করে? বিক্রি করে না, কি করে? প্রমোশন করে, অ্যাডভার্টাইজমেন্ট করে। আজকে যেই কাজটা আমি বিগত 3 বছর ধরে করে আজকে আমার লাইফে এই অ্যাচিভমেন্ট গুলো কিন্তু আনতে পেরেছি, ঠিক আছে, এর এই সেম জিনিসটা আপনাদেরকেও সেই সুযোগটা আমি দিতে পারি, সেই জিনিসটার সুযোগটা কে দিচ্ছে? আজকে এখানে কেউ শাহরুখ খান, সালমান খান বা ক্যাটরিনা কাইফ বসে আছে যে আজকে আমাদেরকে কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবে? বানাবে না। বাট আজকে এমন একটা কোম্পানিকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো, যে কোম্পানিটা মাই ডিয়ার ফ্রেন্ডস অল ওভার ইন্ডিয়াতে হাজারে হাজারে না লাখে লাখে মানুষকে এই সুযোগটা দিচ্ছে, এবং লাখে লাখে মানুষ আজকে এই সুযোগটাকে অ্যাডাপ্ট করে নিজের লাইফে কিন্তু ইনকাম জেনারেট করছে। সেই কোম্পানিটা নাম হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। মাই লাইফস্টাইল, যে মাই লাইফস্টাইলের কারণে আজকে একটা ছেলের কাছে, যে ছেলেটার কাছে সাইকেল ছিল, আজ মাই লাইফস্টাইলের দৌলাতে কিন্তু সেই ছেলেটার কাছে কিন্তু আজকে 4 হুইলার রয়েছে। আজ যে কোম্পানিটা টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে নাম্বার 1-এ রয়েছে। আজকে আমরা প্রত্যেকে গিয়ে যদি গুগলে গিয়ে সার্চ করি যে টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া, নাম্বার 1-এ কিন্তু আমরা মাই লাইফস্টাইলের নামটাই পাবো, ঠিক আছে। আর মাই লাইফস্টাইল আজকে সবথেকে বেশি অ্যাচিভার, মাই লাইফস্টাইল সবথেকে বেশি ফরেন ট্যুর অ্যাচিভার, মাই লাইফস্টাইল সবথেকে বেশি কার অ্যাচিভার, মাই লাইফস্টাইল সবথেকে বেশি ইনকাম বেশি দেয় আজকে কিন্তু একটা মাত্র কোম্পানি, সেটা কিন্তু মাই লাইফস্টাইল। আজকে যেই কোম্পানিটা আপনাদেরকে বা আমাকে সেই সুযোগটা দিয়েছে যে তুমি একটা অর্ডিনারি ছেলে বা আপনার একটা অর্ডিনারি মানুষ, ঠিক আছে, অর্ডিনারি কাস্টমার, আপনাকে জিরো ইনভেস্টমেন্টে, বিনা ইনভেস্টমেন্টে আপনাকেও সেই সুযোগটা দেবো, যেই সুযোগটা আজকে 10টা মানুষ পায় না।
আজকে আপনারা ছোটবেলা থেকে কলগেট, ডাবর বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছেন, বাট সেই প্রোডাক্ট ইউজ করে কোম্পানি কখনো আপনাদেরকে এই সুযোগটা দিয়েছেন? আপনি হয়তো সেন্সুরাইন ইউজ করেছেন, পতঞ্জলি ইউজ করেছেন, করে বলেছেন যে পতঞ্জলি খুব ভালো, এই টুথপেস্ট ইউজ করো, বাট তারপরও কি কোম্পানি আপনাকে কোনো পার্সেন্টেজ অফ কমিশন দিয়েছে? দেয়নি। বাট আজকে মাই লাইফস্টাইল আপনাকে সেই সুযোগটা কিন্তু দিচ্ছে এই সেম কাজটা করার জন্য, যেই কাজটা আপনারা এত দিন ধরে করে আসছিলেন, এই সেম কাজটা করার জন্য। ওকে, তো আজকে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করছি সেটা একটু দেখে নিই। ওকে, তো মাই লাইফস্টাইলের কাছে সব থেকে গুড নিউজ কি, আমাদের কাছে হেলথ কেয়ারে একটা হিউজ রেঞ্জ রয়েছে। এবং সব থেকে প্রাউডের যে কথাটা যেটা আমার কাছে মনে হয়, ঠিক আছে, সেই ব্র্যান্ড যে এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড, যেটা তিনবার বেস্ট হেলথ কেয়ারের ব্র্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা আবার টাইমস অফ ইন্ডিয়ার কাছ থেকে, সেই ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগটা আজকে আমাদেরকে মাই লাইফস্টাইল করে দিয়েছে। বেস্ট হেলথ কেয়ারের ব্র্যান্ড হিসেবে টাইমস অফ ইন্ডিয়ার কাছে তিনবার অ্যাওয়ার্ড পেয়েছে, তিনবার, একবার দুবার না, তিনবার। তো হেলথ কেয়ারে সেই হিউজ একটা রেঞ্জ রয়েছে। কারণ হেলথ কেয়ার কেন? কারণ এখন প্রত্যেকটা মানুষ হেলথ নিয়ে কিন্তু খুব সচেতন হচ্ছে। এখন প্রত্যেকটা মানুষ চাইছে যে আমি কিভাবে সুস্থ থাকবো, কিভাবে ভালো থাকবো। কেউ কিন্তু অসুস্থ হতে চায় না। কেউ অসুস্থ হতে চায়? কেউ চায় না। তো আজকে আমাদের কাছে ওয়েলনেস মেডিসিনের প্রোডাক্ট রয়েছে, যারা আমরা সুস্থ আছি তারাও আমরা ইউজ করতে পারবো, যারা আমাদের প্রবলেম সবে সবে শুরু হয়েছে তারাও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করতে পারবো। তো এই প্রোডাক্টে একটা হিউজ রেঞ্জ রয়েছে এবং আমাদের আয়ুষ প্রিমিয়াম মার্কযুক্ত প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিন্তু ডিল করি। ওকে, নেক্সট, আজকে আমাদের পার্সোনাল কেয়ার, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যে সমস্ত প্রোডাক্টস গুলো আমাদের দরকার, সেই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এগ্রিকালচার। আজকে আমরা প্রত্যেকে জানি যে আমাদের ইন্ডিয়া কৃষি প্রধান দেশ, ঠিক আছে, যেখানে আমাদের এগ্রিকালচারে প্রচুর মানুষ আজকে আছেন যারা এগ্রিকালচার কে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে, কৃষি প্রধান দেশ যেহেতু, ঠিক আছে। তো আমাদের কাছে অর্গানিক ফার্মিং এর জন্য মানে জৈব খেতির জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট রয়েছে, তার সঙ্গে আমাদের হোম ক্লিনিকের প্রোডাক্ট, ঠিক আছে। এইবার মেন কথা হচ্ছে প্রোডাক্ট যখন আপনারা দেখছেন আপনাদের মাথায় কি চলছে, এই প্রোডাক্টগুলো নিয়ে কি আমাকে বিক্রি করতে হবে? এই প্রোডাক্টগুলো নিয়ে কি আমাকে তাহলে বাড়িতে বাড়িতে কি সেল করতে হবে? আমি আপনাকে একটা কোশ্চেন করি, একটা বলুন তো, যে কলগেট বিক্রি করে সে বেশি বড় লোক, না যে কলগেট নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেয় সে বেশি বড় লোক? সবাই চ্যাট বক্সে গিয়ে, কে রিটেলার বেশি বড় লোক, না যে অ্যাডভার্টাইজমেন্ট দেয় সে বেশি বড় লোক? সবাই চ্যাট বক্সে, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, সবাই একটু চ্যাট বক্সে, কে বেশি বড় লোক? অ্যাডভার্টাইজমেন্ট যারা করে, একদম। ওকে, আর 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 অ্যাডভার্টাইজমেন্ট, ওকে, অ্যাড যারা দেয়, অ্যাড যারা দেয়, একদম ঠিক আছে। কারণ দোকানদার যে জায়গাটা বিক্রি করছে সেটা তো একটা সীমিত জায়গার মধ্যে বিক্রি করছে, বাট যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তার অ্যাডটা অল ওভার ইন্ডিয়াতে চলছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কি হতে চলে এসেছি, এখানে বেশি টাকা ইনকাম করতে এসেছি। কেউ তো আমরা গরিব হতে এসেছি। এখানে কেউ গরিব হওয়ার ফর্মুলা দিচ্ছে সেটা তো দিচ্ছে না। আমরা কিভাবে ইনকাম বেশি করবো, কিভাবে লাইফে স্বপ্নগুলো ফুলফিল করবো সেটা আমি ফর্মুলা দিচ্ছি। তো তার জন্য আমাদেরকে এই প্রোডাক্টগুলো যদি আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে যাই, সেটা হচ্ছে রং ফর্মুলা। সেটা করা যাবে না। আমরা কি করবো, অ্যাডভার্টাইজমেন্ট করবো, স্মার্ট ওয়ার্ক করবো, যে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে দিয়ে আজকে আমি আমার লাইফে এই অ্যাচিভমেন্ট গুলো করেছি, সেই স্মার্ট ওয়ার্কগুলো করবো। এবার আপনারা যদি ভাবেন যে আমি না স্মার্ট ওয়ার্ক করবো না, আমি বাড়িতে বাড়িতে গিয়ে প্রোডাক্ট বিক্রি করবো, করেন, নো চাপ, কিসের প্রবলেম আছে, করেন। ঠিক আছে, আপনার লাইফে না আসবে গাড়ি, না আসবে আপনার লাইফে কিছু, ঠিক আছে। আজকে মার্কেটে এরকম অনেক কোম্পানি আছে যারা বাইরে বাড়িতে গিয়ে প্রোডাক্ট বিক্রি করে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রোডাক্ট নিয়ে বোঝায়, ঠিক আছে। তাদের লাইফে জিরো ইনভেস্টমেন্ট, এই জিরো ইনভেস্টমেন্ট, জিরো অ্যাচিভমেন্ট, ঠিক আছে, কোনো অ্যাচিভমেন্ট নেই। আপনাদের পাড়াও থাকতে পারে, আপনার পাশের বাড়ির লোকও থাকতে পারে, আপনার এলাকাও থাকতে পারে, হতে পারে হয়তো এরকম কোনো প্রোডাক্ট বেস কোম্পানিতে হয়তো কাজ করে, হতে পারে হয়তো মাই লাইফস্টাইলে কাজ করে, বাট সিস্টেম আলাদা, কারণ টার্গেট বেকার আলাদা ভাবে, আলাদা চিন্তা করে, আলাদাভাবে কাজ করে। ওকে, আজকে এখানে বসে থাকা ম্যাক্সিমাম মানুষ, আমি বলছি 95% মানুষকে আমি চিনি না, 95 কি 100% মানুষকে আমি চিনি না, এখানে বসে থাকা যারা বসে আছেন, ঠিক আছে। বাট তাদের বাড়িতে বাড়িতে আমি কি করে পৌঁছে গেছি, ঠিক আছে, তার জন্য সিস্টেম আছে, সেটা শিখতে হবে, সেটা জানতে হবে, সেটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম দিয়ে সেটা শিখতে হবে। যদি আপনারা শিখে কাজ করেন তাহলে আপনারাও আমার মতন, আমাদের টিমের মতন একটা ভালো বড় টিম তৈরি করতে পারেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, সো এখানে যদি আমরা অ্যাসোসিয়েট হই তাহলে কিভাবে আমরা ইনকাম করতে পারবো? এখানে আমরা অ্যাসোসিয়েট হলে আমরা প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে 8 টাইপস অফ বেনিফিট আমরা পাবো, ঠিক আছে। সো ফার্স্ট বেনিফিট সেটা কি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যখন পার্চেসিং করবো, আমরা 20 to 40% ডিসকাউন্ট আমরা প্রতিটা প্রোডাক্ট থেকে পাবো। কত পার্সেন্ট? 20 to 40% ডিসকাউন্ট আমরা প্রতিটা প্রোডাক্ট থেকে পাবো, ঠিক আছে। তাহলে আমরা বাইরের মার্কেট থেকে এই 20 to 40% ডিসকাউন্ট পেতাম না, যেটা এখান থেকে পাবো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস কি, সেটা কি, আমরা যখন এখান থেকে প্রোডাক্ট পার্চেসিং করব, তো আমরা কেনাকাটার পরে প্রোডাক্ট তো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কোম্পানি আমাদেরকে একটা পয়েন্ট বা বিজনেস ভলিউম দেবে। যেমন আমরা ফ্লিপকার্ট অ্যামাজনে প্রোডাক্ট কেনাকাটা করলে আমাদেরকে সুপার কয়েন দেয়,
ঠিক সেরকম করে আমরা এখানে প্রোডাক্ট কেনাকাটা করলে আমাদের কিছু বিজনেস ভলিউম দেবে, যে বিজনেস ভলিউমের ওপর থেকে আমাদেরকে একটা হিউজ টার্নওভার বা সরি হিউজ একটা ইনকাম করার কিন্তু জায়গা আছে। ওকে, সেটা কিভাবে, আজকে যখন আমরা 1,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করব, সেখান থেকে আমি কেনাকাটা করি বা আমার সোর্সে কেউ কেনাকাটা করুক, সেখান থেকে কিন্তু একটা বিজনেস ভলিউম কিন্তু আমরা পাবো। সেটা কিভাবে নেক্সট স্লাইডে আমি ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে। সাপোজ আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন কোম্পানি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটারশিপটা নিয়ে আপনি প্রোডাক্টগুলো ইউজ করেছেন, আপনার খুব ভালো লেগেছে। ওকে, তো আপনার যখনই ভালো লেগেছে আপনি দুটো মানুষকে অ্যাডভার্টাইজমেন্ট করেছে যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, খুব ভালো লেগেছে, আপনি ইউজ করে দেখতে পারেন। ঠিক আছে, আপনি ইউজ করে দেখতে পারেন। সাপোজ আপনার কথায় দুটো মানুষ সাবজেক্টটা শুনেছে, সাবজেক্টটা ভালো লেগেছে, দুটো দুটো মানুষ প্রোডাক্ট কেনাকাটা করেছে। সাপোজ এ নামে যে মানুষটা রয়েছে সে 10,000 টাকা প্রোডাক্ট কেনাকাটা করছে, বি নামে যে মানুষটা রয়েছে সেও 10,000 টাকা প্রোডাক্ট কেনাকাটা করেছে। কোম্পানি 10,000 টাকায় একেও প্রোডাক্ট দিয়ে দেবে, কোম্পানি বিকেও 10,000 টাকার প্রোডাক্ট দিয়ে দেবে। ঠিক আছে, এবং কোম্পানি একে 10,000 টাকার প্রোডাক্ট দিয়ে যাবে যখন, তখন কোম্পানি একে একটা বিভি দেবে, যেটা আমি বলেছিলাম 1,000 টাকা 750, ঠিক 10,000 টাকা 7,500 বিভি পাবে। এবং বি কে যখন প্রোডাক্ট দিয়ে দেবে, বি কেও কোম্পানি 10,000 টাকা 7,500 বিবি দেবে। বাট এ প্রোডাক্ট পেয়ে গেল, বিবি পেয়ে গেল, বিও প্রোডাক্ট পেয়ে গেল, বিবি পেয়ে গেল, বাট আপনার কি হবে, আপনি কোম্পানির কাছ থেকে একটা কমিশন পাবেন। কেন? কারণ আপনার সোর্সেই এই দুটো মানুষের কাছে কোম্পানি পৌঁছেছে, তার জন্য। সেই কমিশনটা কিভাবে আসবে? ম্যাচিং বিবি বা কমন বিবি, এখানে কমন কত আছে? কমন আছে 7,500, তো 7,500-এর 12% ইনকাম চলে আসবে, সেটা হচ্ছে 900 টাকা। এই 900 টাকা ইনকাম আনার জন্য আপনাকে কি করতে হয়েছে? আপনাকে বড় শোরুম খুলতে হয়েছে, লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হয়েছে, লাখ লাখ টাকা প্রোডাক্ট তুলতে হয়েছে? মাই ডিফেন্স একদমই না। আর সব থেকে বড় গুড নিউজ কি, আজকে আপনি মার্কেটে সানলাইট বলুন, পতঞ্জলি বলুন, যে কোনো কোম্পানি ডিস্ট্রিবিউটারশিপ নিতে যাবেন, মিয়ামোর ডিস্ট্রিবিউটারশিপ নিতে যাবেন, 10 থেকে 15 লাখ টাকা সিকিউরিটি মানি হিসেবে কোম্পানির কাছে জমা রাখতে হবে, তারপরে তো প্রোডাক্ট তোলা তো আবার বেশি টাকা। আর সব থেকে মাইলেজ এমন একটা কোম্পানি যেখানে ডিস্ট্রিবিউটারশিপ যদি আপনি নিতে যান, আপনি জিরো ইনভেস্টমেন্টে কোনো সিকিউরিটি মানি ছাড়া আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারবেন, শুধুমাত্র কিছু টাকা প্রোডাক্ট কেনাকাটার মাধ্যম দিয়ে। তাহলে এত বড় সুযোগ কে দেবে বস? কেউ দেবে? কেউ দেবে না। আজকে মাইলেজ লিখছে। এবং নেক্সটে বলি, নেক্সটে কি হবে, ধরুন এ আর বি প্রোডাক্টটা ভালো লেগেছে, এরাও চাইছে ইনকাম জেনারেট করতে। ধরো এরা এ সি ডি কে এবং বি ই আর এফ কে কানেক্ট করিয়েছে, ঠিক আছে, তাদেরকে বলেছে, তাদের ভালো লেগেছে, তারা ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে বা তারা প্রোডাক্ট কেনাকাটা করেছে। ধরো সি 10,000 করেছে, ডিও 10,000 করেছে, ইও 10,000 টাকা প্রোডাক্ট কেনাকাটা করেছে, এফও 10,000 টাকা প্রোডাক্ট কেনাকাটা করেছে। ঠিক আছে, এইবার ধরুন সি ডি ই এফ প্রোডাক্ট কেনাকাটা করছে, সেখান থেকে কি এ আর বি ইনকাম করবে। কারণ আপনি যেমন ইনকাম করেছিলেন ম্যাচিং বিবি 12%, এখানেও ম্যাচিং বিবি কত হয়েছে, এ এর ম্যাচিং হচ্ছে 7,500 7,500। ঠিক আছে, তো 7,500 12% এও ইনকাম করবে 900 টাকা, বিও ইনকাম করবে 900 টাকা। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার কি ইনকাম হবে? কারণ আপনি ধরুন সাপোজ এ কে আর বি কে চিনতেন, সি ডি ই এফ কে চিনতেন না বা চেনেন না। বাট এখানে সবচেয়ে বড় গুড নিউজ কি, আপনি যদি সি ডি ই এফ কে নাও চেনেন, যদি অচেনা মানুষ হয়, তারাও যদি আপনার সোর্সে যেহেতু প্রোডাক্ট কেনাকাটা করেছে, যেহেতু আপনার সোর্সে এ আর বি এসছে আর এ আর বি এর সোর্সে সি ডি ই এফ এসছে, তার জন্য আপনিও একটা পার্সেন্টেজ অফ কমিশন পাবেন। সেটা কত? এখানে দেখুন আপনার বিজনেস কত হয়েছে, 15,000, লেফটে কত হয়েছে 15,000, রাইটে কত হয়েছে 15,000, তাহলে আপনার ইনকামটা কত আসবে? 15,000-এর 12%, সেটা কত? 1,800 টাকা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আস্তে আস্তে যত টার্নওভার বাড়বে ইনকাম তত বাড়বে, আস্তে আস্তে যখন ডিস্ট্রিবিউটার বাড়বে ইনকাম কিন্তু সবথেকে বাড়তে থাকবে। এখানে সবথেকে বড় ফেসিলিটি কি, আপনি যদি আজকের টাইমে দাঁড়িয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে একটা যদি ব্যবসা শুরু করেন, একটা যদি দোকান দেন, সেই দোকানে একটা কাস্টমারকে আপনি কিছু ডিসকাউন্ট দিতে পারেন, সেই দোকানে কাস্টমারকে আপনি কিছু ডিসকাউন্ট দিতে পারেন, বা সেই দোকানে কাস্টমারকে আপনি ইনকাম করার জায়গা করে দিতে পারবেন? পারবেন না। সেই দোকানে কাস্টমার আপনার 10টা কাস্টমার নিয়ে এসে দেবে? দেবে না। বাট এখানে দেবে। কেন? কারণ এখানে কাস্টমারকে আপনি একটা ডিসকাউন্ট তো দিচ্ছেনই, তার সঙ্গে একটা ইনকাম করার জায়গা করে দিচ্ছেন। তার ফলে কি হবে, একটা কাস্টমার আরো 10টা কাস্টমারকে নিয়ে আসবে, যার ফলে আপনার বিজনেসটা কিন্তু দিনকে দিন বড় জায়গায় যাবে। এখানে আমরা কিন্তু টিম ওয়ার্কে বিজনেস করি, যে টিম ওয়ার্কের মাধ্যম দিয়ে কিন্তু আজকে এই জিনিসগুলো এত শর্ট টাইমে এই জিনিসগুলো কিন্তু পসিবল হয়েছে। মানুষ 3 বছরে মানুষ বিজনেস দাঁড়ই করাতে পারে না, আর আমি 3 বছরে একটা বেটার লাইফস্টাইল লিড করছি। ওকে, সেটা কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। ঠিক আছে, এবার আস্তে আস্তে যত টার্নওভার বাড়বে ইনকামও তত বাড়বে। ঠিক আছে, 2.5 লাখ 2.5 লাখ যখন বিবি ম্যাচিং হবে 30,000 টাকা ইনকাম, 6 লাখ 6 লাখ বিবি ম্যাচিং এ 72,000 টাকা ইনকাম, 12.5 লাখ 12.5 লাখ বিবি ম্যাচিং এ 1.5 লাখ টাকা ইনকাম, 20 লাখ বিবি ম্যাচিং হবে যখন, তখন 2,40,000 হয়। বাট কোম্পানি এখানে একটা ক্যাপিং অ্যামাউন্ট আমাদেরকে ফিক্সড করে রেখেছে, সেটা কত? 2,10,000। কোম্পানি এখানে একটা ক্যাপিং অ্যামাউন্ট ফিক্স করে গেছে, সেটা হচ্ছে 2,10,000। আর যে 2,10,000টা কোনো ইয়ারলি প্যাকেজ না, মান্থলি প্যাকেজ না, যেটা আমরা প্রতি সপ্তাহে ইনকাম জেনারেট করতে পারি প্রতি সপ্তাহে।
বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার মনে হতে পারে প্রতি সপ্তাহে কিভাবে কিভাবে পসিবল। একটা সিম্পল জিনিস, আপনি দোকান দিয়েছেন, আপনার পাড়ার লোক দোকানে আসছে, আপনি সেই দোকানটা তুলে নিয়ে গিয়ে যদি একটা বড় সিটিতে দেন, তাহলে কি সিটির লোক আসবে, তাহলে কি কাস্টমার বাড়বে, কাস্টমার বাড়লে কি হবে, ইনকাম বাড়বে। আর এই বিজনেসটা আপনি অল ওভার ইন্ডিয়াতে করছেন, তো অল ওভার ইন্ডিয়াতে করলে কি হবে, কাস্টমার হিউজ, কাস্টমার হিউজ যেহেতু টার্নওভার হিউজ, টার্নওভার হিউজ যেহেতু ইনকামও হিউজ। এবার মেন কথা হচ্ছে আপনি যদি পৌঁছাতে না পারেন, আপনার জায়গায় যদি অন্য কেউ পৌঁছায়, ঠিক আছে, আজকে সুভাষ রয়েছে, ধরো সুভাষ পৌঁছাতে পারলো না, সুভাষের জায়গায় অর্পণ স্যার পৌঁছে গেছে, তাহলে কি অর্পণ স্যার ইনকাম করবে? আর সুভাষ বাড়িতে বসে বসে ভাববে করলে মনে হয় ভালো হতো, ঠিক আছে, এটাও যদি করতাম না ভালো হতো, অর্পণ স্যারের তো ইনকাম আসছে, সুভাষ ভাবছে আর আমি করছি, তাহলে ইনকাম কে করবে? অর্পণ স্যার। আর এটা যদি আমি করি, আজকে আমি ভাবছি সুভাষ তো আমাকে বললো, আমি যদি করতাম না ভালো হতো, ঠিক আছে, বাট কাজ কিছু করছি না, শুধু ভাবছি, ঠিক আছে, তাহলে কি ইনকাম আসবে? সুভাষ কি মনে হয় ইনকাম আসবে? ইনকাম আসবে না, ঠিক না? ওকে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনিও যদি কাজটা সঠিকভাবে করেন তাহলে আপনারও কিন্তু এই ইনকামটা আসবে, বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এটা একদিন দুই দিনে কিন্তু কখনোই পসিবল হবে না, কাজটা কিন্তু আমাদেরকে 3 থেকে 5টা বছর কিন্তু মন দিয়ে ভালো করে করতে হবে, কাজটা শিখতে হবে, শিখে করতে হবে। আর আজকে যদি আমরা কাজটা শিখে যদি করি তাহলে কিন্তু অবশ্যই পসিবল। এবং তার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে ইনকামও কিন্তু বাড়তে থাকে, যেমন আমি এখন স্টার সিলভার র্যাঙ্কে আছি, আমি ওই ইনকামটার সঙ্গে সঙ্গে এক্সট্রা আবার 2% ইনকাম নিই, ঠিক আছে। একটা জিনিস সবার কাছে একটা কোশ্চেন করি এই জায়গায়, ঠিক আছে, 2,10,000 যদি আসে সপ্তাহে, মাসে 8,40,000 যদি আসে, আপনাদের লাইফে ড্রিম ফুলফিল হবে কি হবে না? ইয়েস অর নো? সবাই চ্যাট বক্সে কি ইয়েস অর নো? এবং সবাইকে বলবো এখনো 25 জন মতন সেশন আছে, লাস্ট পর্যন্ত থাকেন, ঠিক আছে। ওকে, লাস্ট পর্যন্ত থাকলে কিভাবে খুব সিম্পল ভাবে আমরা টার্গেট ব্রেকারের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারি সেটা আমি বলে দেবো, সবাইকে একটু লাস্ট পর্যন্ত থাকতে বলবো। ওকে, ইয়েস 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 ইয়েস, স্বপ্ন পূরণ হবে হবে। ওকে 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 ওকে, একদম স্বপ্ন পূরণ হবে। সো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য আজকে আমি কি বলেছিলাম ফার্স্টে, আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আজকে এই সাবজেক্টটা করছি, সেটা কেন, সেটা হচ্ছে নমিনি ফেসিলিটি। আজকে আমি ধরুন আজকে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, কমপ্লিট করার পরে আজকে আমি বেটার একটা জব পেয়েছি, ধরুন আমি মাসে 20 থেকে 25 হাজার টাকা আমি ইনকাম করি। সাপোজ ধরুন আমি জবে যেতে পারলাম না, ঠিক আছে, আমার শরীর অসুস্থ হলো বা আমার অ্যাক্সিডেন্টালি কিছু একটা প্রবলেম হলো, ঠিক আছে, তাহলে কি আমার ইনকাম আসবে? সবাই চ্যাট বক্সে গিয়ে, এভরিওয়ান চ্যাট বক্সে গিয়ে টাইপ করো, আমার ইনকাম আসবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? নো, নো, ঠিক আছে। আজকে এখানে বসে থাকা কারু কাছে এরকম সিস্টেম আছে যে কাজে না গেলেও ইনকাম আসবে? যদি কেউ থাকে সে লেখো ইয়েস, যদি কেউ থেকে থাকে তাহলে সে লেখো ইয়েস, আর যদি কেউ না থাকে তাহলে নো লেখো। সবাই বলছে নো, নো, নো। বাট আমি ইয়েস টাইপ করবো, কেন জানেন? আমি কেন ইয়েস টাইপ করবো? কারণ আমি 3টে বছরে আমি নিয়ার অ্যাবাউট 300টা ডিস্ট্রিবিউটার তৈরি করে ফেলেছি, ঠিক আছে। আজকে এই যে 300টা ডিস্ট্রিবিউটার যে আমি তৈরি করে ফেলেছি, আমি যদি অ্যাক্সিডেন্টালি কোনো প্রবলেম হয় 300 জন একসঙ্গে হবে? একসঙ্গে হবে না। আমার যদি শরীর খারাপ হয় 300 জন একসঙ্গে হবে? হবে না। আজকে যদি আমার যদি কোনো প্রবলেম হয় 300 জন একসঙ্গে প্রবলেম হবে? হবে না। আজকে 300 জন মানুষ তারা কিন্তু প্রোডাক্ট ইউজ করবে, তারা 10টা মানুষকে শেয়ার করবে, তারা ইনকাম করবে। আমার ফ্যামিলি, আমি থাকি বা না থাকি, আমার ফ্যামিলি কিন্তু ইনকাম জেনারেট করবে, ঠিক আছে, যেটা শুধুমাত্র মাই লাইফস্টাইল থেকেই পসিবল, ঠিক আছে। আজকে গভর্নমেন্ট সার্ভিস নমিনি ফেসিলিটি নেই, আজকে প্রাইভেট জব সিকিউরিটি নেই, নমিনি ফেসিলিটি বাদ দিই, থাকবে কি থাকবে না তারই কোনো গ্যারান্টি নেই, তার নমিনি ফেসিলিটি, ঠিক আছে, বাট এখান থেকে কিন্তু করা পসিবল। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু করা পসিবল। আজ যখন ফার্স্ট দিন দেখেছিলাম না, ফার্স্ট দিন এটা কিন্তু আমার মাথায় ঢুকেছিল যে আমি বাড়ির একমাত্র ছেলে, আমি যদি না থাকি তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে। আজকে অনেক পরিবার এরকম আছেন যাদের ফ্যামিলিতে খুব ভালোভাবে চলছিল, বাট হঠাৎ করে কোনো একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে কিন্তু, বা সেই মানুষের যে আর্নার ছিল, যে ইনকাম করছিল, সে চলে যাওয়ার কারণে কিন্তু ফ্যামিলিটা পুরো ভেসে গেছে। এরকম কিন্তু অনেক স্টোরি বা নিউজ আপনারা জানেন, ঠিক আছে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা এমন একটা জায়গা, যদি আপনি আপনার প্যারেন্টসকে ভালোবাসেন, যদি আপনি আপনার মানুষ বাড়ির মানুষগুলোকে ভালোবাসেন, তাহলে এই সাবজেক্টটা আপনার জন্য। তো সবাইকে বলবো নমিনি ফেসিলিটির জন্য অবশ্যই কাজটাকে শুরু করুন, ঠিক আছে। ওকে, সো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে শুরু করব বা কিভাবে অ্যাসোসিয়েট হব, ঠিক আছে। ফার্স্ট অফ অল, আজকে এখানে কাজ শুরু করতে হলে প্রথমে যেটা করতে হবে 70% লার্নিং এর দিকে ফোকাস করতে হবে, আর যে লার্নিংটা টিম টার্গেট ব্রেকার্স সাপোর্ট করবে, যে লার্নিংটার জন্য টিম টার্গেট ব্রেকার সাপোর্ট করবে। কারণ আমি বিজনেসের শুরুতে 3টে জিনিস বলেছিলাম, এই সাবজেক্টের শুরুতে, যে বিজনেস করতে হলে 3টে জিনিস লাগে, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স, আর থার্ড নম্বর কি লোকেশন। তো লোকেশন আমি প্রথমেই বলে দিয়েছি,
এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে? এক্সপিরিয়েন্স টার্গেট, আপনার হয়তো বিজনেসে কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট টার্গেট বেকার্স কিন্তু বিগত বহুদিন ধরে আজকে কাজ করছে। আজকে শুধুমাত্র একজন দুজনের লাইফে না, বহু মানুষের লাইফে অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। তো আজকে সেই অ্যাচিভমেন্ট নিয়ে আসা সেই ব্রেনগুলো আপনাদেরকে সাপোর্ট করবে, হ্যান্ড রোলিং সাপোর্ট করবে যে আপনাদেরও কিভাবে ইন ফিউচার এই অ্যাচিভমেন্টগুলো হতে পারে। ঠিক আছে, তো সেই সাপোর্ট সিস্টেমের সঙ্গে আপনারা কাজ করবেন। তার জন্য একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ আর একটা ছোট্ট একটা স্মার্ট ডিসিশন নিয়ে কাজটাকে স্টার্ট করা। Okay? তো জাস্ট এইটুকুনি ডিসিশন যদি আমরা আমাদের লাইফে নিতে পারি, তাহলে একটা দিন ঠিক 3টে বছর পরে জুমে যারা রয়েছেন সেই জুমের মানুষগুলো ঠিক এই চেয়ারটায় বসে থাকবেন এবং এই চেয়ারটা বসে আরো 10টা মানুষকে এই সাবজেক্টটা বলবেন। ওকে, সো আমরা যারা যারা অ্যাসোসিয়েট হতে চায় তারা একটু ইয়েস টাইপ করবো, আমি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখবো, তাহলে আমি এবং আপনাদেরকে বলবো যাদের সঙ্গে আপনি কানেক্ট হয়েছেন, যাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা লিঙ্ক পেয়েছেন। হাসিবুল বলছি ইয়েস, সবাই বলছে ইয়েস 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 ইয়েস। ওকে, তো সবাইকে বলবো যে যাদের মাধ্যমে কানেক্ট হয়েছেন তাদেরকে ইমিডিয়েটলি কল করুন, ইমিডিয়েটলি ফোন করুন। কারণ সিট খুব লিমিটেড, কারণ আগস্ট মাসে দারুণ বিজনেস হবে, জুলাই মাসে আমাদের দারুণ বিজনেস হয়েছে, জুলাই মাসে প্রচুর টাকা টার্নওভার হয়েছে, আগস্ট মাসে প্রচুর টাকা টার্নওভার হবে, আগস্ট মাসে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট হবে। যদি আপনিও চান আপনার নামটা ওই অ্যাচিভমেন্টের লিস্টে থাকুক, তাহলে ইমিডিয়েটলি ফোন করুন বা ইমিডিয়েটলি মেসেজ করুন, হ্যাঁ আমি অ্যাসোসিয়েট হতে চাই। ঠিক আছে, কি করতে হবে, কিভাবে অ্যাসোসিয়েট হবে সেটা জিজ্ঞাসা করুন। তো ফার্স্ট অ্যাসোসিয়েট হন, টিম টার্গেট বেকার্সের সঙ্গে জয়েন করুন, টিম টার্গেট বেকার্সের সঙ্গে শিখুন এবং টিম টার্গেট বেকার্সের সঙ্গে গ্রো করুন। তো সবার সঙ্গে দেখা হচ্ছে টিম টার্গেট বেকার্সের পার্সোনাল মেন্টারশিপে। এবং সবার যদি আজকে সেশনটা ভালো লাগে, তো সবাইকে বলবো যাদের সঙ্গে কানেক্ট হয়েছেন তাদেরকে একটা সুন্দর একটা থ্যাংক ইউ মেসেজ বলুন যে হ্যাঁ স্যার থ্যাংক ইউ, যে এত সুন্দর একটা সেশন বা এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সঙ্গে আমাকে মানে আমাকে পরিচয় করানোর জন্য। সো সবাইকে বলবো থ্যাংক ইউ। ঠিক আছে, আর সবার সঙ্গে দেখা হচ্ছে ঠিক নেক্সট মিটিং এ, নেক্সট টার্গেট বেকার্সের মিটিং এ। তো সবাইকে টিম টার্গেট বেকার্সে মোস্ট ওয়েলকাম। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে বলবো গুড নাইট, টাটা। আজকে এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে টার্গেট বেকার্সের সেশনে। ওকে।